সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। সুধীজন, আমরা এই ত্রিকালদর্শী শিবকল্প মহাপুরুষ মহাযোগী শ্রী শ্রী বাবা লোকনাথের একটি দিব্য বাণী দিয়েই আজকের প্রসঙ্গ এবং সাক্ষাৎকার আমরা শুভ সূচনা করছি। বাবা বলেছিলেন, রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও। এই যে স্মরণ করিও, সেই স্মরণ করার পূর্বে বলছে যখনই বিপদে পড়িবে, এবং সেই বিপদগুলোর আমরা এখানে দেখলাম রণে বনে জলে জঙ্গলে। এ কথার অর্থ যদি সরল অর্থ যদি আমরা এভাবে নেই যে কবে জলে ডুবে যাব সাগরে নদীতে, কবে জঙ্গলে পথ হারিয়ে ফেলব, কবে বনের মধ্যে হিংস্র সাপত সংকুল জীবজন্তু আমাকে গ্রাস করবে, আর কবে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বিপদে ভগবানকে ডাকবো, বাবাকে ডাকবো। বাবা কি চাইছেন এই বিপদগুলোতে আমরা পতিত হই তারপরে বাবাকে ডাকি? কোনো মহাপুরুষকে কথা বলতে পারে যে আগে বিপদে পড়ো পরে আমায় ডাকো? এই বাণীর তত্ত্ব কি? এই বাণীর মহিমা কি? মহাপুরুষের যে দিব্য চেতনা, তার যে অপরোক্ষ অনুভূতি, সেটি এই জগৎ কল্যাণের জন্য, জীব জগতের মঙ্গলের জন্য। আসলে বাবা বলছেন না তুমি বিপদে পড়ো, রণে বনে জলে জঙ্গলে বিপদে পড়ে আমাকে ডাকো, এ কথা বলছেন না। এই বাণীর গভীরতা আমাদের অনুধাবন করতে হবে। ধ্যান দিয়ে শুনুন। এখানে রণ বলতে বাবা বলছেন যুদ্ধক্ষেত্র। কুরুক্ষেত্রে যুদ্ধ থামেনি। যারা মনে করে কুরুক্ষেত্রের কৌরব পাণ্ডব যে যুদ্ধ থেমেছে, থামেনি। আমাদের এই জীবনে, সংসার জীবনে সৎ এবং অসৎ, বিবেক এবং অবিবেক, ভালো এবং মন্দ, মিত্র এবং শত্রু, এই যুদ্ধ লেগেই আছে। যুদ্ধ তো আমার হৃদয়ে, কখনো ভালো পথে যেতে চাই, আবার প্রবৃত্তি আমাকে মন্দের পথে টেনে ধরে। এই যে কৌরব এবং পাণ্ডব, এই যে সৎ এবং অসৎ, ধর্ম এবং অধর্মের যুদ্ধ থেমেছে কি? তো কথা বলতে হবে, থেমেছে কি? থামেনি। এই জন্য বাবা বলছেন যুদ্ধ তো সারাটি জীবন। এই সংসারের একটি নামকরণ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই নামকরণটি, এটা যুদ্ধের নদী। বিশ্বদ্রোতটা জয়দ্রোত জলা গন্ধার নীলোৎপলা সল্ল গ্রহাবতী কৃপেন বহনী বেলাকুলা অশ্বথামা ঘোরমকারা দুর্যোধনাবর্তিনী সতীর্ণ খলু পাণ্ডব রণনদী কৈবর্তকে কেশবে। ভগবান বলছেন এই সংসার এটা যুদ্ধের নদী। এর থেকে পার হতে গিয়ে কাণ্ডারী রূপ ভগবানকেই তুমি স্মরণ করো, আশ্রয় করো। এই জন্য লোকনাথ বাবার এই ত্রিকালদর্শী শিবকল্প মহাপুরুষের বাণীর অর্থ হলো সর্বদাই আমরা যুদ্ধের মধ্যে পড়ে রয়েছি। ধর্ম অধর্ম, সৎ অসৎ, সত্য মিথ্যা, বিবেক অবিবেকের এই যুদ্ধ আমাদের ভেতরে বাইরে চলছে। আর তুমি এই যুদ্ধক্ষেত্রে পড়ে আছো, এখান থেকেই তুমি সেই পরমেশ্বরকে, ভগবানকে, সেই পরম শক্তিকে স্মরণ করো। আমরা যেন এরকম না ভাবি যে কবে গোলাগুলি যুদ্ধের মধ্যে পড়ে তবে বাবাকে ডাকবো। বনে বলেছেন, আচ্ছা বনে কবে আমরা হারিয়ে যাব, বিপদে পড়ব, সাপত সংকুল বাঘ ভাল্লুকের সামনে পড়ব, তখন বাবাকে ডাকবো? বাবা বলছে তা নয়। আচ্ছা বন তৈরি হয়েছে কি করে?
না অনেক প্রজাতির বৃক্ষ লতা, আর এই ঘন বৃক্ষলতা পরিবেষ্টিত একটি বন। বন হতে গেলে সেখানে এই যে বৃক্ষরাজি, ঘন বিভিন্ন প্রকারের প্রজাতির বৃক্ষরাজিতে একটি বন গড়ে ওঠে। তেমনি বাবা বলছেন, তোমার কামনা বাসনার বীজের দ্বারা তুমি নিজেই একটি বন তৈরি করে রেখেছ। আর সেই বনে কি থাকে? সাপাত সংকুল হিংস্র ব্যাঘ্র থাকে, আর মানুষকে কবলিত করবার জন্য সাপাত সংকুল জীবজন্তু জানোয়ার থাকে। তেমনি আমাদেরও হৃদয়ে কামনা বাসনার বীজ অঙ্কুরিত হতে হতে আমার হৃদয়টা একটা বনে রূপান্তরিত হয়েছে। আর ওই বনে কারা জানেন? কাম, ক্রোধ, লোভ আমাকে দিন দিন ছিঁড়ে ছিঁড়ে গ্রাস করে খাচ্ছে। এই বন মানে কামনা বাসনার বনে। আর কাম, ক্রোধ, হিংস্র জীবজন্তু আমাকে দিন রাত চিবিয়ে চিবিয়ে খাওয়ার জন্য প্রস্তুত। বাবা বলছেন, এই বনের মাঝে, এই কাম ক্রোধের মাঝে পড়ে আছো এই সংসারে। সংসার রূপ বনে কাম, ক্রোধ রূপ হিংস্র জীবজন্তু জানোয়ারের হাত থেকে বাঁচবার জন্য তুমি স্মরণ করো শ্রী ভগবানকে, পরমাত্মাকে, পরম সত্তাকে, শ্রী গুরুদেবকে স্মরণ করো। দেখুন তো বাণীগুলো মিলিয়ে নিন তো। বাবা বলছেন, জঙ্গলে, কেউ যদি জঙ্গলে যান, জঙ্গলে গেলে যেটা প্রথমেই আপনার সম্মুখীন হবেন সমস্যার, আপনি পথ খুঁজে পাবেন না। বেরিয়ে আসার পথ জঙ্গলে পাওয়া যায় না। তেমন এই সংসারে আমরা সবাই প্রবেশ করেছি। এই সংসার জঙ্গল থেকে ভগবানের কাছে ফিরে যাওয়ার পথ আমাদের সকলের জানা নাই। মৃত্যুর পথ আমাদের পরিষ্কার, কিন্তু মৃত্যুর পরে ভগবত ধামে ফিরে যাব এই পথ আমাদের সকলের জানা নাই। এই জন্য শিবকল্প এই মহা যোগেশ্বর বলছেন যে জঙ্গলে গেলে যেমন মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, জঙ্গল থেকে বেরিয়ে আসে মুক্তির পথ খুঁজে পায় না, তেমনি সংসারে আমরা সবাই এসেছি, কিন্তু এই ত্রিগুণময়ী মায়ার সংসার থেকে বেরিয়ে ভগবানের পাদপদ্মে স্বরূপ রাজ্যে ফিরে যাওয়ার আমাদের সামনে পথ নাই। এই পথ দেখাবেন যিনি, আলো হাতে যিনি, তিনি তোমাকে মুক্তির পথ দেখাবেন, ভগবানের চরণ প্রাপ্তির পথ দেখাবেন। তুমি তাকে স্মরণ করো, ভগবানকে স্মরণ করো। রণে, বনে, জঙ্গলে বলা হলো, আরেকটি বলেছেন বাবা জলে। আচ্ছা, কে কবে জলে ডুবে যাবে লোকনাথ বাবাকে ডাকবে আর বাবা এসে উদ্ধার করবেন? এই বাণীর অর্থ এই হয়? মানুষ তো এখন জলেই নাবে না, প্রায় সব বাড়িতেই স্নান করে, তো জলে কবে পড়বে আর বাবাকে কবে ডাকবে? বাবা বলছেন ওই জল না, এই সংসারটার নাম সমুদ্র। সংসার সমুদ্র। আর এই পুকুরের জল, নদীর জল, খাল বিলের জল চৈত্র বৈশাখে শুকিয়ে যায়, সমুদ্রের জল সহসা শোকায় না। এই জন্য গীতায় ভগবান এই সংসারটার একটি নাম দিয়েছেন। কি নাম দিয়েছেন? মৃত্যু সংসার সাগরত। এই সংসারটা মৃত্যুর সাগর। জাহাজ ডুবি হলে, নৌকা ডুবি হলে সাগরে অনেকেই সাঁতরিয়ে অপরের সহযোগিতায় বেঁচে যায়, কিন্তু এই সংসার রূপ মৃত্যু সাগরে যারা একবার এসেছে তাদের ডুবে মরতেই হবে, বাঁচবার সম্ভাবনা নাই। এখানে মরণশীল জীব আমরা, এই মর্তলোক, এখানে মরতেই হয়। বাবা বলছেন এই মৃত্যুময় সংসার সাগরে তুমি ডুবে যাচ্ছ, কারণ সাগরে কুল পাওয়া সহজে যায় না, তেমনি সংসারেরও কুল সহজে পাওয়া যায় না। আর কি হয়, সমুদ্র নিজে নিজে পার হওয়া যায় না। এখানে আমাকে তরণী দিন, জাহাজ দিন, নাবিক ছাড়া, মাঝি ছাড়া পার হতে পারবো না। তেমনি বলছেন এই সংসার সাগর পাড়ি দিতে গিয়ে ভগবানকে, শ্রী গুরুদেবকে কান্ডারি করো, স্মরণ করো, তোমার নিজ চেষ্টায় তুমি পার হতে পারবে না। এই জন্য রণে বনে জলে জঙ্গলে এই কথাটির অর্থ অনেক গভীরের। বাবা বলছেন এই সংকটে পড়ে গেছে আমরা, এখান থেকেই ভগবানকে স্মরণ করো। তো ভগবানের স্মরণ কি আমাদের সহজে হয়? দেখুন, ভগবৎ স্মরণ প্রয়োজন,
কেন প্রয়োজন? আমাদের জগতের সম্পদের সাথে আমাদের পরিচয় আছে। জাগতিক সম্পদ কাকে বলে? ভূ সম্পত্তি, হাজার হাজার শত শত বিঘা ভূমি। আচ্ছা, গাড়ি বাড়ি, স্বর্ণ হীরা মণি মুক্তা, এগুলিকেই বলে সম্পদ। কিন্তু একটি সংবাদ হলো, এই সম্পদ পরকালে কাজে আসে না। অর্থ এবং মৃত্যুর পরে দেখবেন যে জিনিসগুলো আমাদের সাথে দেয় সব অকেজো জিনিস। কড়ি এখন কাজে লাগে, বাজারে কড়ি নিয়ে কিছু কিনতে পারবেন? তামার পয়সা, একটা মাটির কলসি তাও ভেঙে দিয়ে আসে। এখন যে বস্তুগুলো মৃত্যুর পরে দেয়, এই জগতেরই বস্তু, সব অকেজো বস্তু। এই জন্য বাড়ি বাড়ির জায়গায় থাকবে, আপনি মরে গেলে হাজার বিঘা ভূ সম্পত্তি মাটি পড়ে থাকবে, গোয়ালে গরুগুলো থাকবে, সিন্ধুকে সোনা থাকবে, ব্যাংকে টাকা থাকবে, স্ত্রী চৌকাঠ পেরিয়ে পথ পর্যন্ত যাবে, বন্ধু বান্ধব কেহ কেহ শ্মশান পর্যন্ত যাবে, কিন্তু মৃত্যুর পর সাথে কি যাবে? এ কথা আমার বলবার কথা নাই, কারণ এ কথা সবাই জানে এবং মুখেও বলে, মরার পরে তো কিছু সাথে যাবে না। যাবে, মৃত্যুর পরে খালি হাতে মানুষ যায় না, তার কর্মটাই যায়। খালি হাতে কেউ যায় না, সে যে কর্ম করেছে এই কর্মটাই তার সাথে দেয়। অনেকেই বলে মরার পরে খালি হাতে যেতে হয় না, আপনার কর্মই আপনার সাথে যাবে, শুভাশুভ কর্ম। এই জন্য মৃত্যুর পরে এই সম্পত্তি কাজে লাগে না। মৃত্যুর পরে কেন, মৃত্যুর আগেও কি কাজে লাগে? যিনি স্ট্রোক জনিত প্যারালাইসিস হয়ে হাসপাতালের বেডে নিথর দেহ শুয়ে রয়েছেন, তার কাছে টাকা দিন তো, গাড়িগুলো নিয়ে যান তো, সিন্ধুকের টাকাগুলো সোনাদানাগুলো তার বুকের উপর রাখুন তো, সে ওইগুলো তার কাজে লাগবে কিনা? এখন বেঁচে থাকতে এগুলো কাজে লাগে না, তো মৃত্যুর পরে কি কাজে আসবে? এই জন্য সম্পদ বলতে আমরা যা বুঝেছি, সে সম্পদ এই জগতে কাজে লাগে। ভূ সম্পত্তি, অর্থ, মণি মাণিক্য, এইগুলি সম্পদ এই জগতের। কিন্তু ভগবান বলছেন সম্পদ দুই প্রকার। খুব ধ্যান দিন, যে সম্পদ তোমার পরকালে কাজে আসবে, তোমার এই জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে চিরদিনের চিরকল্যাণকর মুক্তি দেবে, এই মায়ার বন্ধন ছিন্ন হয়ে যাবে, সেই সম্পদ তুমি জোগাড় করেছো তো, সেই সম্পদশালী হয়েছে তো তুমি। সুধীজন, এই সম্পত্তির নাম দিয়েছেন গোবিন্দ ষোড়শ অধ্যায় গীতাতে দৈবী সম্পদ। নামটা আবার বলি, দৈবী সম্পদ। আমরা যেটা জোগাড় করেছি, বাড়ি গাড়ি ভূ সম্পত্তি সোনাদানা, এগুলো জাগতিক সম্পদ, এগুলো অনিত্য, এগুলো চিরদিন থাকে না। কত রাজা এলো, চক্রবর্তী সম্রাট এলো, কেউ কিছু নিয়ে যায়নি, সবাই রাখতেও পারেনি। এই জন্য ভগবান বলছেন এই সম্পদ আছে আছে, থাকে থাকুক, একে সদ্ব্যবহার করো, দান ধ্যান সৎকর্মে ব্যয় করো, কিন্তু এমন একটি সম্পদ সঞ্চয় করো যা তোমাকে এই জগতের মোহ থেকে, জন্ম মৃত্যু জরা ব্যাধি অভিশাপ থেকে মুক্তি দেবে। সেই সম্পদের নাম আমরা কি বললাম? দৈবী সম্পদ। সেটি আমাদের কার কতটুকু আছে? হ্যাঁ, আরেকটি সম্পদ ভগবান বলেছেন আসুরি সম্পদ। দৈবী সম্পদ গীতার ষোড়শ অধ্যায় দেখবেন দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। এই অধ্যায়টার নাম দিয়েছেন গোবিন্দ দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। তার মানে একটি সম্পদ হলো দৈবী সম্পদ, আরেকটি সম্পদ হলো আসুরিক সম্পদ। এখন লক্ষ্য করুন, দৈবী সম্পদকে বলা হয়েছে অভয়ম, যার মধ্যে কোনো ভয় নাই। এই অভয়ই হলো দৈবী সম্পদের একটি সম্পদ। আমাদের ভয় নাই তো কারো? ভয় তো আমাদের প্রতি পদে পদে। যার অর্থ আছে তার ভয় সরকার কর না দিলে মামলা ঢুকিয়ে দেবে। যার অর্থ আছে তার ভয় সন্ত্রাসী চাঁদাবাজি এসে দাবি করবে, প্রাণ কেড়ে নেবে। যার রূপ আছে তার ভয় কবে জরা ব্যাধি এসে এই রূপ কেড়ে নেবে।
যার পাণ্ডিত্য আছে তার ভয় আমার থেকে বড় পণ্ডিত কবে এসে আমার মত খণ্ডন করবে। সব থেকে বড় ভয় মৃত্যু ভয়। ভয় আমাদের পিছু ছাড়ে না। এর মধ্যে এমন কেউ আছেন নির্ভয়, যার কোনো ভয় নাই? সকলের মধ্যে ভয় আজ তাড়া করে ভিড়ছে। রোগের ভয়, শোকের ভয়, শত্রুর ভয়, হারাবার ভয়, সর্বোপরি মৃত্যু ভয় কার না নাই? দেখবেন জন্তু জানোয়ারদের সামনে লাঠি তুলুন, ওরা তো বিদ্যালয়ে যায়নি, ওদের তো খুব বিবেক বুদ্ধি, খুব বেশি বিদ্যালয়ে গিয়ে শিক্ষা করতে হয়নি, কিন্তু আগুন জ্বালান, লাঠি নিয়ে তেড়ে যান, কুকুর বিড়াল থেকে শুরু করে সব প্রাণী দৌড় দেবে। দৌড় দেবে কেন? ওই বুদ্ধি আছে, ও আমাকে মারতে যাচ্ছে, আমাকে পলাতে হবে, আমাকে রক্ষা পেতে হবে, ভয় সকলের আছে। তো গোবিন্দ বলছেন দৈবী সম্পদ কোনটা? বলে নির্ভয়, যার কোনো ভয় থাকবে না। এই সম্পদ আছে তো আমাদের। এই সম্পদ লোকনাথ বাবার ছিল। শুনুন তাহলে, হিমালয়ে 50 বছর দীর্ঘ উনি তপস্যা করেছেন। 90 বছরের ওনার সাধন জীবন। 50 বছর হিমালয়ে আছেন, হাড়গুলো আছে, সেই তো শুভ্র জ্যোতির্ময় ভজনানন্দী এই তপস্বী, এই যোগেশ্বরের শুধু হাড়গুলো আছে। গোমুখ আসনে বসেছেন, ত্রিশূল সম্মুখে। এক বাঘিনী বাচ্চা পেড়েছে, বাঘিনী কয়েকটি বাচ্চা শাবক তার সামনে, ওই তেজোদীপ্ত চেহারা, গোমুখ আসন আর ত্রিশূল দেখে বাঘিনী ভয়ে মনে করছে উনি আমার বাচ্চাগুলিকে আমাকে শিকার করতে এসছেন, উনি শিকারী। গো গো করছে, কাঁদছে। ওদের তো প্রাণের ভয় আছে, বাচ্চাগুলি আছে, মমতা আছে। লোকনাথ বাবা ত্রিনয়ন নেত্রে ওর মনের কথা বুঝতে পেরে উঠে বাঘের কাছে হেঁটে গেলেন। এই দেখুন, এখানে বাঘ কেন? একটা বন্য প্রাণী, এর মধ্যে ছেড়ে দিন, আপনারা কেউ বসবেন না। উনি এগিয়ে গিয়ে বাঘের মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন, তোর ভয় নেই, তোর বাচ্চাগুলি আমার কাছে নিরাপদ। এরপর থেকে বাঘটি বাচ্চাগুলি বাবার চরণে রেখে বনে শিকার করতে যেত। এরা কারা? নির্ভয় হওয়া যায়, ভয় আমাদের তাড়া করছে, কিন্তু নির্ভয় যেদিন হতে পারবেন, ভগবান বলছেন আপনি দৈবী সম্পদের অধিকারী। আর আসরিক সম্পদ কোনটা? এটা আমাদের প্রত্যেকের আছে, অনেকের আছে। অহংকার, দম্ভ, অভিমান, গর্ব, বড়ত্ব কার নেই? যেন আজকের দিনে যুধিষ্ঠির পাবেন না, কিন্তু দুর্যোধন পাবেন। ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, নগরীতে দুর্যোধন পাওয়া যাবে, যুধিষ্ঠির পাবেন কিনা সন্দেহ আছে। কারণ দুর্যোধন কি বলে? সব আমার, হস্তিনাপুর আমার, ইন্দ্রপ্রস্থ আমার, সব আমার। এ জগতে তারাই দুর্যোধন যারা অহংকারী, অভিমানিত্বে বলে সব আমার, সব ভোগ আমার জন্য। আর যুধিষ্ঠির কারা? যারা বলে সব তোমার গোবিন্দ, কিছুই আমার নয়। দৈবী সম্পদ কাকে বলে? সব তোমার প্রভু, আমি তোমার দাস মাত্র, আমি প্রভু নই, আমি তোমার সেবক, আমি দাস। এই জগতে যা কিছু বিশ্ব ব্রহ্মাণ্ডের চরাচরে অনুপরমাণু সব তোমার। যুধিষ্ঠির বলে প্রভু সব তোমার, দুর্যোধন বলে সব আমার, আমার চাই। এই জন্য আমাদের আসরিক সম্পদ আজ প্রবল, এই সম্পদে আমরা শক্তিশালী। দম্ভ, অভিমান, গর্ব, অহংকার। গোবিন্দ বলছেন নির্ভয়তা, সরলতা, দানশীলতা, এগুলো দৈবী গুণ, এগুলো দৈবী সম্পদ। এই দৈবী সম্পদ মুক্তির কারণ, মঙ্গলের কারণ, কল্যাণের কারণ, নির্ভয়তার কারণ। আর আসরিক সম্পদ স্খলন, পতন, ধ্বংসের কারণ। কৌরবরা টিকে থাকেনি, রাবণ কখনো টিকে থাকেনি, টিকে থেকেছে রাম, টিকে থেকেছে পাণ্ডবগণ। আসরিক সম্পদ যাদের, তাদের ধ্বংস অনিবার্য। আজ লোকনাথ বাবার সাথে ব্লাড কানেকশন আমাদের নাই, আমরা তার বংশধর নয়। তাকে পূজা দিয়ে মন্দির করে কেন অনুষ্ঠান করছি? কেন তাকে স্মরণ করছি? তিনি দৈবী সম্পদের অধিকারী। আমরা
মৃত্যুর পরে আমাদের কে স্মরণ করবে? ওই 11 দিনে শ্রাদ্ধ করে, 13 দিনে শ্রাদ্ধ করে বিয়ে বাড়ির মতো আনন্দ খাওয়া দাওয়া করবে, আর আপনাকে মনে রেখেছে? তাদের যুগ যুগান্তর তারা বেঁচে আছে ভক্তের হৃদয়ে, শ্রদ্ধায়, পূজায়, আরাধনায়। কেন? তারা দৈবী সম্পদের অধিকারী ছিলেন, নিজের জন্য কিছু করেননি। 90 বছর কঠোর তপসাধনা দ্বারা যিনি সিদ্ধি পেয়েছিলেন, অনায়াসে তিনি মুক্তি লোকে চলে যেতে পারতেন, কিন্তু জগতে নেমে এসেছিলেন দুস্থ দরিদ্র মানুষের আত্মমানবতার সেবায়। একটা কথা বলে রাখি, দৈবী সম্পদ আপনি তখনই পাবেন, নির্ভয় আপনি তখনই হতে পারবেন, যখন আপনার জীবনের প্রতিটি নিঃশ্বাস, ক্রিয়া, প্রতিক্রিয়া জীব জগতের কল্যাণের জন্য উৎসর্গকৃত হবে। দেখুন, সাধুত্ব কে সাধু, এইটা নির্ণয়ের প্রধানতম লক্ষণ বা গুণ হলো যে নিজেকে উৎসর্গ করে দিতে পারে পরহিতে, পরকল্যাণে। মালা তিলক লক্ষণ বটে, পোশাক আশাক ধর্মের লক্ষণ বটে, কিন্তু এগুলো প্রকৃত লক্ষণ নয়। প্রকৃত লক্ষণই হলো যে জীবের দ্বারা জীব জগতের কল্যাণ হয়, পরোপকার হয়। বাবা সেটিই করেছিলেন। বিশ্বব্যাপী আস্থার বন্দনা, আস্থার গুণমহিমা দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়েছে একটাই কারণ, নিজের জন্য তিনি নিজে করেননি। তপসিদ্ধ সাধনায় সিদ্ধেই শিবকল্প যোগী তিনি জীব জগতের কল্যাণের জন্য হিমালয়ের পাদদেশ থেকে নেমে এসেছিলেন আমাদেরই মাঝে, আতুর পীড়িত দুস্থ দুঃখী ভগবত পথহারা জীবকে আত্মকল্যাণের পথ দেখাতে। এটাই সাধুত্ব, এটাই মহাপুরুষত্ব, এটাই দৈবী গুণের সম্পদ। আপনার দ্বারা জগতের কতটা কল্যাণ হচ্ছে, জীবের কতটা হিত হচ্ছে। দেখুন, পরের মঙ্গলের জন্য জীবন উৎসর্গ না করলে শুধুমাত্র পোশাকে আশাকে আপনি ধার্মিক বলে, আপনি সাধু বলে পরিগণিত হবেন না। সাধু বেশে রাবণ সীতাও হরণ করে, সাধু বেশে কালনিমি হনুমানেরও যাত্রা মঙ্গলের পথ রুদ্ধ করে দেয়। পোশাকটাই শুধু সাধু না, পোশাকটা প্রয়োজন, কিন্তু সর্ববিধ লক্ষণ হলো পরোপকার। এইটি জীবনে ব্রত হিসাবে গ্রহণ করুন। আমার দ্বারা জীব জগতের কতটুকু কল্যাণ হচ্ছে। আচ্ছা, কল্যাণ তো সকলেই করছে। সূর্যের আলো সূর্য ভোগ করে না, এটা জগতের জন্য। চন্দ্রের কিরণ চন্দ্র উপভোগ করে না, এটা জগতের জন্য। বাতাস জগতের জন্য, বৃক্ষ জগতের জন্য। নিজে আগুনে পুড়ে, নিজে তপ্ত রৌদ্রে বর্ষায় ভিজে, আর জীবকে নির্মল অক্সিজেন বাতাস দিয়ে চলে। আচ্ছা, বৃক্ষের ফল কি বৃক্ষ নিজে খায় না অন্যের জন্য দেয়? নদীর জল কি নদী তৃষ্ণা মেটায় না অন্যের জন্য? মাতৃস্তনের দুগ্ধ কি মায়ের জন্য না সন্তানের জন্য? গাভীর বাটের দুগ্ধ শুধু গাভীর জন্য না, বৎস বা জীবের জন্য। আমরাই শুধু আমাদের কথা ভাবি, জগৎ অন্যের কথা ভাবে, জগৎ অন্যের কথা ভাবে। আমরাই শুধু আত্মস্বার্থ কেন্দ্রিক জীবন যাপন করি গণ্ডির মধ্যে। এই জন্য সংকল্প নিন, বাকি জীবনের সময়টুকু আপনার দ্বারা যারা জীব জগতের কল্যাণ হয়, হিত হয়। আপনি কতটুকু সামর্থ্য আছে আপনার, কিন্তু যেখানে আছেন ততটুকু সামর্থ্য প্রয়োগ করুন। মনে পড়ে কি কাঠবিড়ালি রামচন্দ্রের সেতু বন্ধনে ধুলা ঝেড়ে দিয়েছিল? আরে আপনার ক্ষমতা যেটুকু তাই প্রয়োগ করুন। হনুমান বলছেন, এই কাঠবিড়ালি সরে যাও, বড় বড় পাথর ফেলছি, তোমরা মরে পড়ে যাবে। বলে বঞ্চিত করো না, আমরাও প্রভুর সৃষ্ট জীব, আমাদের মধ্যেও পরমাত্মা আছে, আমরাও প্রভুর সেবায় একটু কাজে লাগবো, ধুলা ঝাড়তে দাও। কি বলবেন ওকে? হনুমান ওনার লেজে একটু পা দিয়ে চেপে ধরেছে যাতে ব্যথা পেলে চলে যায়, কিন্তু ব্যথা পেলে কি আর চলে যায়? রামচন্দ্রের কোলে গিয়ে উঠেছে, প্রভু হনুমান আমাদের এই ধুলা ঝাড়তে দিচ্ছে না, আপনার এই মঙ্গল কাজে, রাবণ বিনাশে, অধর্মের নাশে আমরা কি কোনো সহযোগিতা করতে পারি না আমাদের সামর্থ্য অনুযায়ী? রামচন্দ্র কাঠবিড়ালির গায়ে তার কোমল হস্ত বুলিয়ে দিয়েছিলেন। এই জন্য কাঠবিড়ালির গায়ে যে রেখাটা দেখবেন অপূর্ব। বলা হয় যে প্রভুর হাতের এই কমলের চিহ্ন, ওটি করকমলের চিহ্ন। তো
তো কাঠবিড়ালি রামচন্দ্রের কোলে বসে আদর পাচ্ছে। হনুমান গিয়ে বলছে, বাহ, তাড়িয়ে দিলাম আর তুমি কোলে আসলে। বলে, প্রভু আমি একটা বিচার দিতে চাই। আপনার এই প্রিয় ভক্ত হনুমান আমার পায়ে লেজ টিপে ধরে ব্যথা দিয়েছে যাতে আমি ধুলো না ঝেড়ে চলে যাই। হনুমান বলছে, প্রভু পাথরের নিচে চাপা পড়বে, বানরদের পায়ের তলে পড়বে, আমি ওর ভালোর জন্য বলেছি, নালিশ তোমার পর্যন্ত এসে গেছে। রামচন্দ্র এসে বললেন, আচ্ছা কাঠবিড়ালি, সাজা কি দেব বলে দাও। অন্যায় হয়েছে হনুমানের, ওর জন্য আমি বলছি কি সাজা প্রাপ্ত বলে দাও। বললেন, প্রভু আমার লেজে যেমন ও পা দিয়ে চাপ দিয়েছে, আপনিও চরণ দিয়ে ওর লেজে একটু চাপ দেন। হনুমান হেসে উঠে বলছে, কাঠবিড়ালি এই সাজা যেন আমার জন্মে জন্মেই হয়, প্রভুর চরণ যেন আমার অঙ্গ লাগে, এই সাজা যেন জন্মে জন্মে হয়। আমি বলতে চেয়েছি আপনি যেখানে একবার দাও, ওলধ্বনি একবার দাও। আপনার সামর্থ্য যেখানে যতটুকু আছে তাই প্রয়োগ করুন না। কেউ বলে পরের উপকার করতে গেলে ধনী হতে হয়, টাকার মালিক হতে হয়, না, সদিচ্ছা থাকতে হয়। এই এখানে এসেছেন না, এখানে এসে একটা মানুষ বসার সুযোগ পাচ্ছে না, আপনি যদি পিছনে বসে তাকে সুযোগ করে দেন, এটাও সেবা। আপনি দেখছেন এই সাধু যিনি এসছেন, বৈষ্ণবরা এসছে, তাদের জুতোতে কাদা মাখা, ওই পা দিতে দিতে কাদা মেখে গেছে। আপনি কি করলেন, একটু জল এনে ওই সাধুর জুতোটা ধুয়ে দিয়ে সে যখন লাফছে তার পায়ের কাছে দিয়ে দিলেন, এটুকু সেবা। পরের সুখবিধান করার নাম সেবা। এর মানে এই নয় আপনাকে ধনী হতে হবে, রাজা হতে হবে, মনে সদিচ্ছা প্রয়োজন। এখন অন্যের সেবা না করলে ভগবান কেন, পরমাত্মা কেন আপনার পাশে একদিন কাউকে পাবেন না। খুব বড় একটা লীলার কথা মনে পড়লো, বড় বলছি মানে মহিমাই বড়, তত্ত্বে বড়। এই লীলাটি দেখুন, দ্রৌপদীর বস্ত্রহরণের সময় ওখানে একজন উপস্থিত ছিলেন, তিনি হলেন পিতামহ ভীষ্ম। ওই তলোয়ারের আঘাতে তিনি দুটি কন্যাকে তুলে এনে অন্ধের সাথে বিবাহ দিয়েছিলেন। কেউ টু শব্দ করেনি, কারণ জানেন পিতামহ ভীষ্ম বড় বীর বিক্রম, গঙ্গাপুত্র দেবব্রত ভীষ্ম। উনি চাইলে সূর্যের গতি রোধ করার ক্ষমতা রাখতেন, ইচ্ছা মৃত্যু ভীষ্মের। এত বড় মহাত্মা, এত বড় বীর, দ্রৌপদীর বস্ত্রহরণে নীরব। এখানে অনেক শিক্ষিত জ্ঞানীজন আছেন, সমাজের শিক্ষিত ক্ষমতা সম্পন্ন জ্ঞানীগুণীজন যখন সমাজের বিপদে অন্যায় অত্যাচারে নীরব থাকে, তখনই এই সমাজ কলুষিত হয়, দ্রৌপদীরা তখনই অপমানিত হয়। আপনি যদি আপনার পাশে দেখা অন্যায়ে নীরব থাকেন, একদিন এর ফল আপনাকে ভোগ করতে হবে। আপনি ভাবলেন নীরব থেকে বেঁচে গেলেন না, অন্যায় অত্যাচার অধর্ম থেকেও ক্ষমতা থাকতেও যদি নীরব থাকেন, এর খেসারত কিভাবে দিতে হয় মহাভারত থেকে জানুন। ভাবলেন আপনি বেঁচে গেলেন না, যে বিপদকে আপনি, এই বাবা এই তিলক দিস না এখন, এই সরে যা বাবা, তিলক দিস না, ধ্যান দিন, এইদিকে শব্দের দিকে ধ্যান দিন। ভীষ্মদেব নীরব, অবশ্য একটা কারণও ছিল, ভীষ্মের নীরবতার একটা কারণও ছিল। এটা যখন উনি সরসজ্জায়, তখন উনি পঞ্চপাণ্ডবদের রাজনীতি এবং ধর্মনীতি, একাদশী তত্ত্ব এবং অনেক কিছু তত্ত্ব কথা বলেছিলেন, ধর্মকথা। দ্রৌপদী দূরে দাঁড়িয়ে একটু উপহাসের হাসি এসেছিল। পিতামহ ওই সরসজ্জায় যন্ত্রণার মধ্যে বলছে, দ্রৌপদী তোমার হাসি পাচ্ছে ধর্মকথা শুনে? হলো, আপনার ধর্ম উপদেশ দেওয়ার কোনো অধিকারই নেই পিতামহ, আপনি ধর্ম উপদেশ দিতে পারেন না। কোথায় ছিল আপনার ধর্মজ্ঞান, কোথায় ছিল এই ধর্ম উপদেশ? যেদিন একটি কুলবধূ অসহায় সরলা রমণীর বস্ত্রহরণ হচ্ছে, সেদিন আপনার ধর্মবুদ্ধি কোথায় ছিল? আপনি এখন ধর্ম উপদেশ দিচ্ছেন। যারা ধর্ম মানে না, ধর্ম উপদেশ আচরণ করে না, তাদের উপদেশ দেওয়ার কোনো অধিকারই নেই। দ্রৌপদীর কথায় সম্মতি জ্ঞাপন করে বিশ্বদেব বলেছিলেন, আজ আমি ধর্ম দেওয়ার উপদেশ দেওয়ার অধিকারী হয়েছি, সেদিন অধিকারী ছিলাম না। বলেন কেমন? বললো, দুর্যোধনের পাপের অর্থ অন্ন আমি পেয়েছিলাম, এই জন্য বিবেক ওই দিন সাড়া দেয়নি।
দুর্যোধনের পাপের পথে, অন্যায়ের পথের অর্থ অন্ন আমি পেয়েছিলাম, তাই আমার বিবেক রুদ্ধ হয়ে গেছিল। অন্যায়ের পথে, অধর্মের পথে যে অর্থের দ্বারা আপনি অন্ন আহার করেন, ওই অন্ন আপনার বিবেককে মেরে দেবে। আহারের দ্বারা মানুষের বৃত্তি স্বভাব নির্মাণ হয়, আর সেই আহারটা যদি অবৈধ পথের আসে, আপনার বিবেক নীরব থাকবে। ভীষ্ম বললেন, পাপী দুর্যোধনের অন্ন পাওয়াতে সেদিন আমার বিবেক সাড়া দেয়নি। বলে আজকে দিল কেন? বলে এই হাজার তীরের উপরে শুয়ে ওই পাপের রক্তগুলো পড়ে গেছে, আর ভগবান কৃষ্ণ সামনে এসে দাঁড়িয়েছে, তাই সেই পাপের রক্ত শরীর থেকে চলে গিয়ে আমার বিবেক জেগেছে, তাই আমি ধর্মোপদেশ দিচ্ছি। সুধীজন, ভীষ্মদেব নীরব ছিলেন, আর এই জন্য তাকে ভগবান কৃষ্ণের সামনেও সরসজ্জায় মনে অসন্তোষ পেতে হয়েছিল। কৃষ্ণকে বলছেন, তুমি যার সম্মুখে দাঁড়াও, হে যাদব, হে কেশব, হে জনার্দন, হে কৃষ্ণ, হে বাসুদেব, সে কেন মনে তার অশান্তি? মনে কেন শান্তি পাচ্ছি না? ইচ্ছামৃত্যু আমি। তীরের উপরে কেন যন্ত্রণার মনে অসন্তোষ আমার? গোবিন্দ সেদিন বলেছিলেন, আমি ভগবান সামনে থাকলেও কাজ হবে না যদি বিবেক বিচার দ্বারা তোমার মধ্যে যথাযথ ধর্মকে, সত্যকে, আদর্শকে তুমি পালন না করো। কুলবধূ দ্রৌপদীর বস্ত্রহরণী নীরব থাকার কারণেই তোমার আমাকে দেখার পরেও মনে অসন্তোষ, আর তুমি যন্ত্রণা ভোগ করছো। দেখুন, কর্ম ঠিক করুন। ভগবান সামনে দাঁড়ালেও কিছু হবে না যদি আপনার কর্ম ঠিক না থাকে। কারণ ভীষ্মদেব কৃষ্ণকে দেখছে, তবু তার মনের অসন্তোষ, মনের যে যন্ত্রণা, এটা যাচ্ছে না, কারণ কর্মই ভালো নাই। আচ্ছা, কে পুত্র? ভীষ্মদেব গঙ্গার পুত্র, যে গঙ্গায় স্নান করলে পাপ দূর হয়, আর সেই গঙ্গার গর্ভে জন্মেও একটি কর্মের জন্য ভগবানকে সামনে দেখেও তার মনে অশান্তি, অসন্তোষ দেখা দিয়েছে। শান্তি পাচ্ছেন না। শান্তি আমরা পাবো কি করে? শান্তি দিয়েছেন কাউকে? শান্তি যদি কাউকে সংসারে না দেন, আপনি শান্তি পেতে পারেন না, সে অধিকার আপনার নাই। আচ্ছা, একটা দৃষ্টান্ত নিন। দৃষ্টান্ত হলো, আজ ভগবানের সামনেও ভীষ্মদেব মানসিক যন্ত্রণায় ভোগ করছেন, কিন্তু একজনকে ভগবান কোলে নিয়ে চোখের জলে তার ব্যথা মুছিয়ে দিয়েছিলেন। সে কে জানেন? শগুন, গৃধ। শগুনের ভালো নাম হলো গৃধ। এই গৃধকে জটায়ুর কথা মনে আছে রামায়ণে? জটায়ু হলো গৃধ প্রজাতির প্রাচীন গৃধ, যিনি অন্যের পচা মাংস খান, যার সদাচার নেই, যার তীর্থযাত্রা নেই, জপ ধ্যান নেই, শুধুমাত্র পর উপকারের কারণে ভগবানের কোলে বসতে, ভগবানের পিতা হওয়ার মতো সম্মান পেয়েছিলেন। ভগবান নিজে তাকে বৈকুণ্ঠে পাঠিয়ে দিয়েছিলেন একটাই কারণে, অন্যের কল্যাণের চিন্তা ছিল এই গৃধ জটায়ুর মস্তিষ্কে। সীতা যেদিন হরণ হয়, বারবার এই জগতে মেয়েদের, মায়েদেরই খেসারত দিতে হয়। আমি জানি না, কালকে রাশিমার মনে হয় রায়ের দিন। এত বড় নৃশংস একটি ঘটনা আমাদের ভূখণ্ড ঘটে গেছে, এটি যখনই ভাবি কথা বলবার মতো শক্তি হারিয়ে ফেলি। একটা 7 বছরের বাচ্চাকে কিভাবে নৃশংস করে তার সর্বস্ব কেড়ে নিয়ে তার মাথাটাকে আলাদা করা হয় ছুরি দিয়ে। 4-5 হাত দূরে দরজার সামনে তার মা দাঁড়িয়েছিল। এই রাশিমার এই ঘটনা সারা বিবেককে, বিশ্ব বিবেককে জাগিয়ে দিল। আমরা কোথায়? ধর্ম শুধু আপনাকে উপবাস করতে বলে না, ধর্ম শুধু মালা তিলক নিতে বলে না। ধর্ম তখনই যখন আপনার বিবেক, আপনার চিন্তা চেতনা জগৎজীবের কল্যাণে কাজে আসবে। আমি জানি না এই নরপশুদের যথাযথ শাস্তির বিধান কতটুকু আছে। বিচারের বাণী যেন নিভৃতে না কেঁদে ওঠে। রাশিমার বাবার উক্তি সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, বিচার ব্যবস্থাকেই ধাক্কা দিয়ে দিয়েছে। সেদিন সীতামার আর্তনাদ সবাই শুনেছিল, ঋষি মুনি ভারতবর্ষের অনেকেই, কেউ এগিয়ে আসেনি। কেউ সেদিন এগিয়ে আসেনি। ঋষিমুনির কানে যায়নি মা সীতার আর্তনাদ, রাবণের হাত থেকে আমায় বাঁচাও। কেউ এগিয়ে আসেনি। গৃধ এগিয়ে এলো, একটা শগুন। এই দেখুন, পর উপকার,
পরের কল্যাণের প্রাপ্তি কি? গৃধ এসে সামনে দাঁড়িয়েছে, বলে কেউ না আসুক, আমি এই ভারত ভূখণ্ডের যেখানে রাম এসেছে, কৃষ্ণ এসেছে, হরি এসেছেন, আমি সেই ভূখণ্ডের একটি গৃধ হলেও, প্রাণীর মধ্যে হীন প্রাণী হলেও আমার এই বুদ্ধি আছে, পরস্ত্রীকে হরণ করা এটি অধর্ম, আর এটি রক্ষা করাই আমার ধর্ম। কি বলবো আপনাদের, স্বজাতির বিপদে কাকেরা যেভাবে একত্রিত হয়, আমাদের সনাতনী হিন্দুরা তাও হয় না। একটা কাক বিপদে পড়লে, মরে গেলে দেখবেন হাজারটা কাক এসে চিৎকার করে প্রতিবাদ জানাতে থাকে তাকে ঘিরে। একটা হিন্দু বিপদে পড়লে আজ একটি অন্য হিন্দু বাইরে দিয়ে কিছুটা আনন্দ সুখ অনুভব করে, বিপদ তো ওর। হতে পারে সে আপনার মনের মতো প্রিয় নয়, কিন্তু স্বজাতির বিপদ তো কাক যেটা বুঝলো সেটা আমরা বুঝি না। কাক দেখেছেন তো, কাককে কেউ মেরে ফেললে হাজারটা কাক জোগাড় হয়, চিৎকার করতে থাকে, আকাশ বাতাস বিদীর্ণ করে আর্তনাদ করতে থাকে, প্রতিবাদ জানাতে থাকে। গৃধ এসে রাবণকে বলছে, দুষ্ট রাবণ, আমার প্রাণ থাকতে সীতামাকে নিয়ে যেতে দেব না। এই দেখুন ভাষা, এই দেখুন অন্যের কল্যাণের জীবন উৎসর্গ, কাকে বলে দৈবী সম্পদ। রাবণ বলছেন, গৃধ, আমার পদ রুদ্ধ করার ক্ষমতা মাত্র পৃথিবীতে দুইজনের আছে, এক গরুরের আর এক ময়ানক পর্বতের। এই দুজন আমার সামনে কেবল পদরুদ্ধ করতে পারে, কোন দেবতা যক্ষ রক্ষক কেউ আমার পদরুদ্ধ করার ক্ষমতা রাখেন। আমি ত্রিলোক বিজয়ী, দেবতাদের ত্রাস রাবণ। বলেন, কে তোমার পদ রুদ্ধ করতে পারে তা আমি জানি না, কিন্তু আজ আমি তোমার পদ রুদ্ধ করছি, কারণ তোমার কাছে আছে অধর্মের বল আর আমার কাছে আছে ধর্মের বল। দেখুন, ধর্ম যদি, বিবেক যদি, পরকল্যাণের চিন্তা যদি মাথায় থাকে, সে নির্ভয় হতে পারে। রাবণের সামনে কেউ দাঁড়ায়নি, দেবতারা আসেনি, মনি ঋষিরা আসেনি, ও গিয়ে দাঁড়ালো, কারণ ধর্মবল ওর বুকে ছিল। নির্ভয় কখন হওয়া যায়? অন্যের জন্য সর্বস্ব দান করে দেখুন, মৃত্যুকেও আলিঙ্গন করতে ইচ্ছা করবে আপনার। করেছিল ক্ষুদিরাম। ফাঁসির আগে জেলার তাকে বলেছিল যে দেখো, মৃত্যুর আগে একটা শেষ ইচ্ছা পূরণের সংবিধান আমাদের আইনে আছে। চিত্তরঞ্জন বসু বলেছিলেন, সেই সময় কলকাতার হাইকোর্টের সর্বোত্তম অনন্যই উকিল, এক একদিন তার ফি 1 লক্ষ টাকাও হয়ে যেত তৎকালীন সময়ে। তিনি বলেছিল, একবার মিথ্যা বলো ক্ষুদিরাম, যে বোমাটা তুমি ছোড়োনি, আমি বাঁচিয়ে দিতে পারি তোমার 18 বছর বয়স। বলেন, ভারত মায়ের জন্য এই জীবন উৎসর্গ করেছি, মিথ্যার জন্য না। দেশ মাতৃকার সাধনের জন্য যদি এই জীবন উৎসর্গ হয়, সেই বাণী গীতা আমাকে শিখিয়েছে। 18 বছরের যুবক, আজকে যুবকরা কই এখানে? দেশ রক্ষা, মন্দির রক্ষা, জাতির রক্ষার জন্য ওরা কেউ এখানে নাই। যুবকরা কোনো ভাগবত আসরে আসতে চায় না, 2-4 জন থাকে, তারা অন্য কোনো কারণে হয়তো আসে। কেমন আলোচনা হচ্ছে, কেমন লাইট প্যান্ডেল, কেমন বাজার বসেছে, এখানে বসে কেউ পাঠ শোনে না যুবক যুবতীরা। এই হলো এই জাতির দুর্দশা। সুধীবৃন্দর, নাম যজ্ঞে যান, কীর্তনে যান, সামনে যারা বসেছে তারা ঝরে যাওয়া ফুল। অপরাধ নেবেন না যারা বয়স্ক পিতামাতা, ঝরে যাওয়া ফুলের দ্বারা আর কি পূজা করবেন? সমাজ আজ বৃদ্ধ-বৃদ্ধরা কি করবে? যাদের দরকার তারা এখানে নাই। তারা কোথায় জানেন? তারা ওই রাস্তার পাশে যে ব্রিজ আছে, অথবা বন্ধুদের আড্ডায় নেটের মধ্যে আটকে আছে। কোথাও ক্যারাম, কোথাও নেট, বন্ধু বান্ধব নিয়ে আড্ডায় মেতে আছে তারা। তাদের ভাগবত শিক্ষা পরিবারের মানুষ দিতে পারেনি। ক্ষুদিরাম বলেছিল, আমি দেশ মাতৃকার জন্য জীবন উৎসর্গ করার প্রেরণা গীতা থেকে পেয়েছি। জেলার কি বলেছিল, জেলার, আমার যা ইচ্ছা তোমার সরকার পূর্ণ করতে পারবে না, ব্রিটিশ সরকার। বলে দেখো, বলে ফাঁসির মঞ্চে জল্লাদ আমার মস্তকে কালো কাপড় দিতে পারবে না, মুখ ঢাকতে পারবে না, আমি হাসি মুখে আর কালো কাপড় বিনা, জল্লাদ বিনা নিজের গলায় নিজে ফাঁসির দড়ি পরিয়ে দেব, এই আমার শেষ ইচ্ছা। বলেন, বারে, আচ্ছা তোমার মৃত্যু 1 সপ্তাহ পর ফাঁসি, কিন্তু তোমার তো কোনো দুশ্চিন্তার রেখা দেখছি না চোখে মুখে, তোমার শরীরও তো ভেঙে যায়নি,
বললেন গীতা শিখিয়েছে আমাকে অজর অমরের মন্ত্র, গীতা শিখিয়েছে আমাকে যে আমি মরি না, আমি শত সনাতন চিরন্তন অজর অব্যয় অমর, আমি চিরন্তন ভগবানের সত্তা। তিনি বলেছিলেন না, আমাকে অগ্নি দাহন করতে পারে না, জল ভিজাতে পারে না, অস্ত্র কাটতে পারে না, বায়ু শুষ্ক করতে পারে না। এ কথা আমরা গীতায় পড়েছি, চিৎকার করে কি লাভ? বাচ্চাদের গীতা পড়ায় আমরা, জানাই মন্ত্রগুলো। না শোষিত মারুত, না বাতাস আমাকে শোকাতে পারে না। মৃত্যুর ভয় আমি করি না, কারণ আমার মৃত্যু নেই জেলার। এই ক্ষুদেরাম হাসি মুখে ফাঁসির দড়িটা পরিয়ে দিয়েছিল কেন জানেন? ভগবানকে মালা পরাতে পারিনি ওর মাসির বাড়ি কিছু মালা বিক্রি করে সংসার চলতো, আর রাধা মাধবের মন্দির ছিল ওই পাড়ায়। দেখে বলতো এই মালা তোমার গলে দেওয়ার ইচ্ছা জাগে, কিন্তু এগুলো বিক্রি করেই সংসার চলে। ওই মালাটা মনে করেছিল ফাঁসির দড়িটায় মালা, আর আমার হৃদয়ে আছে ভগবান, তাই তোমাকে পরিয়ে দিলাম। এ কোনো গাল গল্প নয়। 18 বছরের যুবক উৎসর্গ করে দিল দেশমাত্রে, ব্রিটিশ সাম্রাজ্য কেঁপে গিয়েছিল। 18 বছরের বালকের মধ্যে যদি এই দেশপ্রেম থাকে, এ দেশ আমরা বেশি দিন আর নিজেদের করায়ত্ত করতে পারবো না। কোথায় তারা আজ? এই প্যান্ডেল করে মন্দির করে কি করবেন যদি যুব সমাজকে না জাগাতে পারেন? 10টা বলবান বীর্যবান সাহসী যুবক যে গ্রামে, ওই গ্রামে অত্যাচার হওয়ার আগে 10 বার ভাববে শত্রুরা। কই তারা? শুধুই অনুষ্ঠান হবে, নামযজ্ঞ হবে, খিচুড়ি খাবো, এই করেই চলবে। পরের উপকারের জন্য গৃহীত এসে বলছে রাবণ, তোমার মধ্যে ধর্ম নাই, আমার মধ্যে ধর্মবোধ আছে, আসল লড়ো। কি করেছিল জানেন? চঞ্চু দিয়ে, ঠোক দিয়ে রাবণের সমস্ত অঙ্গকে ক্ষতবিক্ষত করে রাবণ মূর্ছিত হয়ে পড়ে গিয়েছিল। ধর্মবল একটি অন্যতম বল। আপনি শক্তিহীন হতে পারেন, কিন্তু আপনার ভিতরে যদি আদর্শ থাকে, ত্যাগ থাকে, ধর্ম যদি থাকে, ধর্মই বল। সুধীবৃন্দ, রাবণ মূর্ছিত হয়ে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে কিছু মানুষ দেখবেন ওই হাততালি দেওয়ার লোক তখনই আসে সামনে যখন কেউ জীবন দেয়, বলে বাহ বাহ জটায়ু বাহ, মেরে দিয়েছে, চোখটা তুলে নাও। চোখ না দেখতে পারলে যুদ্ধ করবে কি করে? বলে এটা ধর্ম না। মূর্ছিত মানুষের চোখ তুলে নিয়ে আমার ধর্ম নয়। আমি এইটুকু শিখেছি, মূর্ছিত মানুষের চোখ তুলে নেওয়া ধর্ম নয়। এরপর রাবণ চেতনা ফিরে পেল, তার পাখা কেটে নিল, পড়ে রয়ে ঝড়ো ঝড়ো মুমূর্ষ পড়ে রইল এক জায়গায়। কেউ এসে বলছে কেন রাবণের সামনে দাঁড়াতে গেলে? এই হলো আমাদের কাজ, আমরা তো যাব না। আর কেউ গেলে বলবে দরকার কি ছিল, নিজের সর্বনাশ ডাকার কি ছিল? এই তো বলে মানুষ। বললেন আজ তুমি পাখা হারিয়েছো, উড়ে আর তীর্থেও যেতে পারবে না, যেখানে ভগবান সেখানেও যেতে পারবে না। জটায়ু বলেছিল আমি ভক্তি রক্ষার জন্য প্রাণ উৎসর্গ করেছি, পাখা হারিয়েছি, আমি উড়ে ভগবানের কাছে যাব না, এখন ভগবানেরই দায় আমার কাছে আসবার। এই দেখুন সম্পদ কাকে বলে? আমি সীতারূপ ভক্তিকে রক্ষার জন্য প্রাণ দিতে গেছি, আমি পাখা হারিয়েছি, এখন আমার ডিউটি না, আমার কর্তব্য না ভগবানের কাছে উড়ে যাওয়া, ভগবানই দায় আমার কাছে আসা। পরোপকার আদর্শ ধরে রাখার এই দেখুন মর্ম। সত্যি সত্যি রামচন্দ্র গিয়েছিল, জটায়ুর এই পাগনা কাটা দেখে কোলে করে নিয়েছিলেন, কোলে করে নিয়ে রাম কেঁদেছিলেন। দেখুন দশরথ মারা গেলে রাম কাঁদেনি, রাজ্য থেকে বনবাসে আসার শোকে রাম কাঁদেনি, কিন্তু জটায়ুর কোলে করে সীতা উদ্ধারে তার এই জীবন উৎসর্গ করার জন্য, পরহিতে জীবন আত্মবলিদানের জন্য রাম কেঁদে বলেছিল লক্ষণ কিছু লতা পাতা আনো, বড় কষ্ট আছে জটায়ু, আমি ওকে প্রলেপ দিতে চাই। জটায়ু বলেছিল প্রভু সব থেকে বড় ঔষধ তোমার হাতে, তোমার হাতটা আমার মাথায় বুলিয়ে দাও না, তোমার শ্রীহস্তটা আমার মস্তকে দাও, আমার কোনো জ্বালা থাকবে না। এই দেখুন দ্রৌপদীর বস্ত্র হরণে ভীষ্ম নীরব, তাই কৃষ্ণ সামনে দাঁড়ালেও তার মানসিক যন্ত্রণা আসতে, যন্ত্রণা যাচ্ছে না, কিন্তু জটায়ুকে কোলে করে প্রভু হাত বুলিয়ে দিয়ে তার যন্ত্রণা প্রশমিত করে ভগবান যার শ্রীহস্তে বুলিয়ে
উড়িয়ে দেয় তার যন্ত্রণা থাকে? পরের কল্যাণের জন্য, অন্যের হিতের জন্য জীবন উৎসর্গ করুন, এটাই সাধুত্বের মূল সংজ্ঞা। সাধু মানে অন্য কিছু নয়, পরহিতে রতা, পরের কল্যাণের জন্য। সব থেকে বড় কল্যাণ, আর যিনি এই অনুষ্ঠানটা দিচ্ছেন খরচ করে, শত শত মানুষের ভিতরে আত্মজ্ঞান, আধ্যাত্মিক চেতনা, ধর্মবুদ্ধি যিনি দান করেন, এটাও সব থেকে বড় পরোপকার। যিনি মানুষের আধ্যাত্মিক চেতনাকে, তার ঘুমন্ত সুপ্ত বিবেককে জাগিয়ে দেন, এর থেকে বড় উপকার আর জগতে নাই। টাকা দিলে খরচ করে ফেলবে, বস্ত্র দিলে মলিন হবে, ছিঁড়ে যাবে, অন্ন দিলে আবার ক্ষুধা লাগবে, ঘর বেঁধে দিলে ভেঙে যাবে ঝড়ে। কিন্তু ধর্মদান, বিবেকের চেতনা, আধ্যাত্মিকতা দান, এই জন্য ভাগবতকে বলা হয় অধ্যাত্ম দ্বীপ। অন্ধকারে প্রদীপ জ্বাললে যেমন আধার দূর হয়, এই ভাগবতই হলো আধ্যাত্ম দ্বীপ, যার আলোকে মানুষের অজ্ঞান আধার দূর হয়। আমরা ধর্মের দোহাই কখন দেই জানেন? নিজে বিপদে পড়লে। অন্যকে বিপদে ফেলার সময় ধর্মের দোহাই দেই না, কিন্তু যখন নিজে বিপদে পড়ি তখন ধর্মের দোহাই দেই। দৃষ্টান্ত নিন, কর্ণের রথের চাকা মাটিতে প্রতীত হয়ে গেছে, ডেবে গেছে। রথের একটা চাকা যদি ডেবে যায়, রথে দাঁড়িয়ে যুদ্ধ করা যায় না। কর্ণ অর্জুনকে বলছেন, অর্জুন, নিরস্ত্রকে অস্ত্র মারা যোদ্ধার কাজ নয়, যুদ্ধের ধর্ম নয়। আমি রথের চাকাটা তুলি, তবে যুদ্ধ শুরু হোক। অর্জুন ধনুর্বাদ ত্যাগ করলেন। যেই ত্যাগ করেছেন, কৃষ্ণ বললেন, সামনে দিকে সরে দাঁড়াও। বলে কেন? বলে এই মুহূর্তে কর্ণকে বধ করো। বলে প্রভু, সম্ভব নয়। নিরস্ত্রকে, শিশুকে, নারীকে বধ করা যায় না, এটি অধর্ম। অর্জুনকে গোবিন্দ খুব কড়া ভাষায় বলেছিলেন, সামনে থেকে সরে যাও, ধর্ম তুমি কি বোঝো, শোনো আমার কাছে ধর্ম, আপনারাও শুনুন। কর্ণ বলছে, বা কৃষ্ণ বা, নিরস্ত্রের প্রতি অস্ত্র বর্ষণ করতে বসছে, এই তুমি ভগবান, এই তুমি অখণ্ড পরতত্ত্ব কৃষ্ণ। কৃষ্ণ তখন হুঙ্কার দিয়ে বললেন সিংহ গর্জনে, কর্ণ, এখন বিপদে পড়েছ, রথের চাকা ডেবে গেছে, তাই বিপদে ধর্মবুদ্ধি উদয় হয়েছে তোমার। কোথায় ছিল সেদিন তোমার ধর্মবুদ্ধি? যেদিন অভিমন্যুকে চক্রব্যূহে নিরস্ত্র তুমি তাকে মেরেছিলে, এই বুদ্ধি কোথায় ছিল? আজ বিপদে পড়ে তোমার ধর্মের দোহাই মনে পড়েছে, তাই না? অভিমন্যুকে সত্য যেদিন 7 জন মিলে তোমরা চক্রব্যূহে মেরেছিলে, এই বুদ্ধি কোথায় ছিল? কর্ণের উত্তর কি? কোনো উত্তর নেই। আমরা বিপদে পড়লে ধর্মের দোহাই দিই, আর অন্যকে বিপদে ফেলার সময় ধর্মের কথা আমাদের মনে থাকে না। এই হলো আমাদের চরিত্র। আমাদের বললে ভুল হলো, আমার মতো মানুষের চরিত্র। এটা বদলানোর জন্যই ভাগবত। ভাগবত মানে প্রসাদাদি না, লাইট প্যান্ডেল না, কে কেমন ভালো বক্তব্য দিতে পারে এটা না। এই জীবন গঠন, চরিত্র গঠন, স্বভাব পরিবর্তন, অন্ধকারকে দূর করে জ্ঞানের আলো জ্বালায় হলো ভাগবতের মর্ম। আর এখানে আপনারা কষ্ট করে এসেছেন বদলাতে, পাল্টাতে, নিজেদের স্বভাব, নিজেদের ভাবনা, নিজেদের বিবেক, চেতনার জাগরণের জন্য। উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরান অনুনিবেদত, ওঠো, জাগো। এই জাগবার জন্য, ওঠাবার জন্য ভাগবত। ভাগবত অন্যের জন্য নয়, অন্য কিছুর জন্য নয়। বিপদে ধর্মবুদ্ধি। মনে আছে তো, বালিকে যখন রামচন্দ্র পেছন থেকে বান মারলেন, বালি যখন বানে জর্জরিত মুমূর্ষ, তখন বলছেন, প্রভু, বালি বলছেন, তুমি ধর্মের জন্য জগতে অবতীর্ণ হইলে এমন একটা অধর্ম তুমি করতে পারলে? খুব ধ্যান দিন, কথাটার মধ্যে খুব মার্মিক তত্ত্ব লুকিয়ে আছে। প্রভু, ধর্ম সংস্থাপনের জন্য তুমি এসেছো নররূপে, আর তুমি পেছন থেকে আমাকে বধ করলে। অনেকেই রামচন্দ্রকে প্রশ্নের সম্মুখীন করেন এটা। তখন বলছে, বা বালি, ধর্মের দোহাই তোমার মুখে মানায় না। তুমি ভাইয়ের স্ত্রীকে জোর করে হরণ করে নিজের ভোগের জন্য নিয়েছো, ভাইকে বঞ্চিত করে সুগ্রীবকে তাড়িয়ে তার রাজ্য, তার স্ত্রী, তার সম্পদ কেড়ে নিয়েছো। সে সময় ধর্মবুদ্ধি ছিল না। শুধু আজ বিপদে পড়ে আমাকে ধর্মের দোহাই দিচ্ছ যে তুমি ধর্ম সংস্থাপনের জন্য এসছো। দেখুন, বালি না ঘোরাচ্ছে কথা। ওই যে বিপদে পড়লে আমাদের ধর্মবুদ্ধি হয়,
বলেন প্রভু আমরা তো পশু জাতি, আমরা তো বানর জাতি, পর স্ত্রী জ্ঞান কি আমাদের থাকে, পরধনের কি আমাদের বিবেক থাকে? তাই বলে পশুকে এইভাবে তুমি অন্যায়ভাবে মারবে? ভগবান তো মেধা, ভগবান সর্বজ্ঞানের মূর্তি। গোবিন্দ বললেন আমি ক্ষত্রিয় আর তুমি নিজ মুখেই বলছো পশু। ক্ষত্রিয়দের মৃগয় বা পশুবধ করার ধর্ম কথা শাস্ত্রে আছে, আমি নাই তাই করলাম। উত্তর ছিল না। অবশ্য শেষে করুণাময় ভগবান বলেছিল বালি তুমি চাইলে তোমাকে আমি প্রাণ দিতে পারি। বলল না প্রভু, একে তো গঙ্গার তীর, আর যোগী ঋষি মুনিরাও তপস্যা করে তোমাকে পায় না, সম্মুখে তোমায় দেখছি, এরকম মরণ তো যোগী ঋষিদেরও নাই। তবে আমার অঙ্গদকে তোমার চরণে ঠাঁই দিও। উনি দেখলেন চালাকি করে এখন আর কাজ হবে না ভগবানের সামনে, এই জন্য বিপদে পড়ে ধর্মের দোহাই দেন না, অন্যকে বিপদে ফেলানোর সময় ধর্মের কথা মনে করুন। কারো যদি কিঞ্চিত ক্ষতি করেন সেই ক্ষতি আপনার কাছে ফিরে আসবেই। কাউকে যদি অপমান করে থাকেন এই অপমান আপনার কাছে ফিরে আসবেই। ক্রিয়া প্রতিক্রিয়া, এটা পেটে দোলনাটা জোরে ধাক্কা দেন ও আপনারটাকে দ্রুতই ফিরে আসবে। দয়া করে এই জন্য অন্যের ক্ষতি চাইবেন না, অন্যের অকল্যাণের চিন্তা মাথায় রাখবেন না। এই জন্য তো আমাদের ভারতীয় আর্য ঋষিরা আমাদের বৈদিক সনাতন সভ্যতায় প্রভাতে ঘুম থেকে উঠেই বিছানায় একটি মন্ত্র ঋষিরা তাদের আশ্ব মনীষা দ্বারা বলেছিলেন, সর্বে ভবন্ত সুখিনা সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। পৃথিবীতে আমি জানি না এই মন্ত্র আর কোন সম্প্রদায় বলে কিনা, কিন্তু সনাতনী হিন্দু ঘুম থেকে উঠেই তার মন্ত্র, পৃথিবীর সকলেই সুখী হোক, সকলেই নিরোগ লাভ করুক, কেউ যেন দুঃখ না পায়। বলি তো আমরা, আর বলি। আগেকার দিনে মানুষ বাড়ি থেকে কোথাও যাত্রা শুরু করলে বলতো ভগবান হিংস্র জীবজন্তুর সাথে যেন রাস্তায় দেখা না হয়, জঙ্গল দিয়ে যেতে হতো, বন দিয়ে। এখন মানুষ কি বলে জানেন, ভগবান অমুক মানুষের সাথে যেন দেখা না হয়। এখন জীবজন্তুর থেকে মানুষকে মানুষ বেশি ভয় পায়। এর কারণ একটাই, আমরা মনুষ্যত্ব হারিয়ে ফেলছি, আমাদের বিবেক কাজ করছে না। সুধীবৃন্দ, এই জন্য শুরুতেই বলেছিলাম যে আমাদের জীবনে সব থেকে বড় প্রয়োজন দৈবী সম্পদ, আর এই দৈবী সম্পদ অধিকারে আপনি হতে পারেন। যে শ্লোকটি আমরা আলোচনা করেছিলাম, লোকনাথ বাবা এই শিবকল্প মহাপুরুষই প্রমাণ যে সাধনার দ্বারা দৈবী সম্পদ দ্বারা মানুষ কোথায় উত্তীর্ণ হতে পারে। বনের বাঘও তার জন্য কাঁদে। হিমালয়ে তিনি কাটিয়েছেন 90টা বছর তপস্যায়, কোনো প্রাণী কর্তৃক আক্রান্ত হননি, তখন তো জঙ্গলে ভরা। সুধীবৃন্দ, নির্ভয় হতে গেলে দৈবী সম্পদ, আর দৈবী সম্পদ কি করে পাবেন সেই প্রসঙ্গে আজকের শ্লোকটার একটু আলোকপাত। অনেকটা দূর আমাদের ডাক্তার দাদা, আসলে আমি বুঝতে পারিনি এতটা দূর, সেই কোন চারটেই বেরিয়ে এখানে এসেছে, এক সেকেন্ডও বিশ্রাম সময় পাইনি। আপনারাও বৃষ্টিতে স্নাত হয়ে এখানে এসেছেন, সময় নেওয়ার অধিকার নাই, তবু বলবো আসুন এই দৈবী সম্পদের অধিকারী হওয়ার জন্য ভাগবত আমাদের কি বলেছেন। বড় অপূর্ব এই শ্লোক, তস্মিন মহামুখরিতা মধুবী চরিত্র পীযূষ শেষ সরিত পবন্তী শ্রবন্তী। এইটাই ধ্যান দিতে হবে একটু। বললেন তস্মিন মহামুখরিতা, অর্থাৎ শুদ্ধ সদাচার সম্পন্ন ভজনানন্দী কোন শুদ্ধ ভাগবতের মুখে, সাধু মুখে ভগবানের নাম রূপ লীলা কথা শ্রবণ করো। এটি হলো দৈবী সম্পদ নির্ভয় হবার প্রথম সোপান। তস্মিন মহামুখরিতা মধুবী চরিত্র পীযূষ শেষ সরিত। আহা, কি বলছেন, মধুবী চরিত্র। আচ্ছা, এখানে এসে যদি আমি আমার ব্যক্তিগত কথায় আধা ঘন্টা 1 ঘন্টা এত সময় ধরে বলতাম, কেউ বসতেন আপনারা? কোন রাজনৈতিক নেতা এসে যদি তার কথাই বলতো, শুধু শুনতেন আপনারা? কেন এই মাটিতে বসে, কাদায় বসে শুনছেন কষ্ট করে? বলেন ভগবানের চরিত্র বড় মধুময়, ভক্ত চরিত্র বড় আনন্দময়, এগুলো ঘন্টার পর ঘন্টা মানুষ বসে শোনে।
এই জন্য ভক্ত ভগবানের চরিত্র মধুবি চরিত্র। মধু যেমন আস্বাদন হয়, ভক্ত ভগবানের লীলাময় আনন্দময় কথাও তেমনি অমৃত। এই জন্য গোপীরা বলেছেন তব কথামৃত, জগতে অন্য অমৃত নাই, হরি কথায় একমাত্র অমৃত। জীবনকে অমর করে দিতে পারে, জীবনকে শান্তিময় করে দিতে পারে। এই জন্য বললেন মধুবি চরিত্র পীযূষ, পীযূষ মানে অমৃত। তবে এই অমৃত কার মুখে শুনতে হবে? তসমিন মহামুখরিত, অর্থাৎ শুদ্ধ আচরণশীল বক্তার মুখে, ভাগবতের মুখে, সাধু মুখে ভগবানের চরিত্র কথা শুনতে হবে। যারা শুধু ব্যবসায়ী ভিত্তিক কথা বলেন, যারা শুধু, অনেকেই আছেন এই আসরে বসে নিজের কথা বলতে বলতে আধা ঘন্টা কেটে যায়। কি করেছি সারা জীবন, কোথায় জন্মেছি, কি মঠ তৈরি করেছি, এই সব কথা শুনতে আসে মানুষ। নিজেরে যেন না করি প্রচার, নিজেরও আপন কাজে, তোমার ইচ্ছা পূর্ণ করো হে আমারও জীবন মাঝে। নিজেকে করিতে গৌরব দান, নিজেকে কেবলই করি অপমান। রবীন্দ্রনাথ বলছেন নিজের প্রচার করার জন্য তোমায় ভগবান পাঠায়নি, ভগবানের নাম রূপ লীলা ভক্ত চরিত্র প্রকাশ কর। এই জন্য শ্রবণ করবো ঠিকই, কিন্তু শ্রবণের জায়গাও জানতে হবে, কার মুখে শ্রবণ করতে হবে। বসেই যদি শুধু আমি আমার কথাই বলে গেলাম, কি হবে? এই জড় পিণ্ড রক্ত মাংসের অপরাধযুক্ত শরীরের মহিমা শুনে। শুনুন ভক্ত ভগবানের চরিত্র, মধুবি চরিত্র পীযূষ। জীবন যখন শুকায় যায় করুণা ধারায় এসো। আমাদের জীবন যখন তৃষিত, তাপিত, পীড়িত হয়, তখনই ভগবানের এই অমীয় লীলা চরিত্র যেন ঝর্ণার পীযূষ অমৃত ধারা এসে শীতল করে দেয়। এই জন্য যখনই সময় পাবেন হরিকথা শুনবেন, ভক্ত মুখে শুনবেন। তসমিন মহামুখরিত মধুবি চরিত্র পীযূষ শেষ সরিত। এই অমৃতময় কথা শ্রবণই হলো আমাদের দৈবী সম্পদ, আধ্যাত্মিক চেতনা, ভগবত প্রাপ্তির এটা একমাত্র শ্রেষ্ঠ উপায় শ্রবণ। এতে কি হবে? স্পৃশ্যতন তীর শোক মোহ ভয়। এই দেখুন, ভয় দূর হয়, শোক দূর হয়। আজকে যারা এখানে বসে হরিকথা শুনছেন খুব মনোযোগ দিয়ে, যাদের মন বাইরে বিক্ষিপ্ত তাদের কথা বলছি না, যারা দেহ ইন্দ্রিয় মন দিয়ে ভগবানের কথায় আশ্রয় করেছেন, তাদের মাথায় এখন সংসার চিন্তা নাই, তাদের অন্তরে এখন কোনো কুচিন্তা কুভাবনা আসবার সম্ভাবনাও নাই। তার কারণ সূর্য উদিত হলে অন্ধকার থাকে না, আর অন্ধকার দূর হলে ভূত প্রেত চোর দস্যু এরা নগরে দাঁড়ায় না, এরাও এদের আলায়ে চলে যায়। তেমনি বলছেন ভয় শোক মোহ এগুলো চলে যায় যদি কেউ ভগবানের কথা সাধুমুখে শ্রবণ করে। কেউ যদি ভগবানকে স্মরণ করে, তখনই তার ভয় মোহ দূর হয়ে যায়। ধ্রুব মহারাজ বাঘকে জড়িয়ে ধরছে, ওগো তুমি কি আমার হরি? ভয় আছে ধ্রুবের। 5 বছর বয়সী ধ্রুব বাঘ সিংহ থেকে বলছে তুমি কি আমার পদ্ম বলার রচন হরি? বাঘ আর হিংসা করতে পারছে না। ভগবানের ভজনই হলো, হরিকথা শ্রবণই হলো, ভগবত ভজনই হলো শোক মোহ ভয় দূর হওয়ার একমাত্র উপায়। আমরা উপায় খুঁজছি অন্যখানে, উপায় অন্যখানে নাই। এটা যদি গাঢ় কর্ণ শুনতে হবে কি করে? গাঢ় কর্ণ, গাঢ় কর্ণ মানে মরুভূমিতে জলের তৃষ্ণায় অষ্টগত প্রাণ, সেখানে 1 ফোঁটা জল কেমন মনে হয় আপনার? মরুভূমিতে প্রাণ অষ্টাগত একটু জলের জন্য 1 ফোঁটা জলের মূল্য তখন কত মনে হয়? তেমনি প্রতিটি হরিকথা গাঢ় কর্ণে যিনি, ওই মরুভূমিতে তৃষ্ণার্ত অষ্টগত প্রাণ মানুষের 1 বিন্দু জলের যেমন পিপাসা, প্রতিটি হরিকথা শ্রবণে যার ওই জাতীয় পিপাসা, তিনিই ভক্তি লাভ করেন। তারই হরিকথা জীবনে কল্যাণময় মঙ্গল ডেকে আনে। সুধীবৃন্দ, আজকে শ্রবণের কথা বলা হচ্ছে, কিন্তু কেউ কারো কথা শোনে না। দেখুন, সাধু তো হতে পারিনি, এ পথে এসে অনেকেই মোবাইল করে কল করে আমাদের কাছে এসে ওই একটাই কথা বলে, আমার কথা কেউ শুনতে চায় না। না স্ত্রী না শোনে, না সন্তানরা শোনে, না ছেলে মেয়ে, সব এই অবজেকশন, সব এই একটাই নালিশ, আমার কথা কেউ শোনে না। দেখুন, কথা শুনতে হবে,
শ্রবণাং বলেছেন। নববিধা ভক্তির প্রথম শ্রবণ করতে হবে। কেউ কারোর কথা শুনতে চাইছে না, পিতার কথা পুত্র শুনতে চাইছে না, গুরুজনের কথা সাধারণরা নিতে চাইছে না, অগ্রজরা তারা অনুজরা নিতে চাইছে না। আমি অনুরোধ করব, কথা শ্রবণের একটা সাধনা গড়ে তুলুন, শ্রবণ করুন। তবে এই শ্রবণ আগেই বললাম, সাধুমুখে হরি কথা, ভগবত কথা শ্রবণ গাঢ় কর্ণে, যেন এক বিন্দু বাদ না পড়ে যায়। নিদ্রা এসে, অলসতা এসে, হাত ঘড়ির ব্যস্ততায় যেন গাঢ় কর্ণ বাদ না যায়। গাঢ় কর্ণে হরিকথা হলো, হরিকথা কর্ণ দিয়ে প্রবেশ করে হৃদয়ে যায়, আর হৃদয়ে গেলেই তখন ওই হৃদয়ে হরি কথার মধ্যে হরি সাক্ষাৎ তার হৃদয়কে সুরক্ষা করে, ভয় মোহ শোক দূর করে দেয়। অনন্ত জন্মের অবিদ্যা, কুকামনা, বাসনা, কুসংস্কার বিদুনতি সরিত শতাম গোবিন্দ ধুয়ে মুছে দেয়। এই জন্য ভগবানের কথা আমাদের শ্রবণ করতে হবে। এই শ্রবণাঙ্গ ভক্তির দ্বারাই আমাদের জগতে ভগবত প্রীতি, ভগবানের প্রতি আসক্তি, অনুরাগ জন্মে। তবে আজকে কয়দিন ধরে একটা কথা বারবার বলছি, আপনাদের শোনাতে মন চাইছে। দেখুন, হরিকথাতে মনোনিবেশ হয় না কাদের, সাধন ভজনে মন অনুরাগ আসে না কাদের। মাঝে মাঝে হরিনাম করে, চোখে জল আসে, কিন্তু এখান থেকে উঠে গেলে আর ওই ভাব থাকে না। কেন এমন হয় বলতে পারেন? এর চারটি কারণ, খুব মার্মিক দার্শনিক কারণ। দুপা এগিয়ে যেতে পারবেন যদি মন দিয়ে এই চারটি কারণ শুনুন। পাপ অনেক প্রকার। জুয়া খেলা পাপ, এটা মহাপাপ বলেছেন। ড্রাগ অর্থাৎ মদ নেওয়া, মদ বা গাঁজা, আফিন এগুলো খাওয়া মহাপাপ, শুধু পাপ না। পরস্ত্রীতে দৃষ্টি, কুদৃষ্টি, পরস্ত্রীতে গমন, পশুকে প্রাণীকে হত্যা করে জিহ্বার লালসায় তাকে খাওয়া, হ্যাঁ, হিংসাদি করা, পরের ক্ষতি করা, পাপও অসংখ্য, অসংখ্য পাপ। কিন্তু আমায় আজকে আপনারা বলে যান, পাপের রূপ কেমন? পাপের রূপ দেখেছেন কখনো? পাপ দেখেছেন, অনেক পাপ ঘটতে দেখেছেন, পাপ আমাদের দ্বারাও হয়, কিন্তু পাপের রূপ কেমন, কয়টি? এটি যদি শোনেন খুব মন দিয়ে, আমি নিশ্চিত বলতে পারি দুপা আপনি এগিয়ে যাবেন। আজ আপনার জীবনের কোনো একটা স্বভাব পরিবর্তন হতে পারে। পাপের রূপ চারটি। আমি রূপ বলছি, পাপ অসংখ্য, পাপ অসংখ্য, অগণিত, কিন্তু পাপের রূপ চারটি। এই চারটি ধ্যান দিয়ে শুনুন। পাপের রূপের পরিচয় যদি পান, তাহলে আপনি নিশ্চয়ই আপনার বিবেক চেতনা দিয়ে এই পাপ কর্ম থেকে দূরে থাকার 10 বার অন্তত পাপের সম্মুখে আপনার বিবেক কথা বলে উঠবে। পাপের প্রথম রূপ অন্ধকার। পাপের প্রথম রূপ অন্ধকার। আচ্ছা, এখানে সব আলোগুলো নিভিয়ে দেন। এই ভাগবত আসরের থেকে সব বৈদ্যুতিক বাতিগুলো নিভিয়ে দেন। ফল কি হবে? কথা চালিয়ে যাওয়া যাবে, মাইকে শব্দ হবে, আমি আপনাদের দেখতে পাবো। তার মানে আমাদের যে স্বরূপ, এইটা আবৃত হয়ে যাবে, ঢেকে যাবে। অন্ধকারের ধর্ম কি? সবকিছু ঢেকে দেওয়া। নিজের হাতে রাখা ঘরের বস্তু অন্ধকারে হাত রাতে পাওয়া যায় সব সময়। তার মানে অন্ধকারের ধর্ম হলো বস্তুকে ঢেকে দেওয়া, আবৃত করা। তো পাপের রূপ হলো অন্ধকার। যার জীবনে পাপ আছে, তার জীবনে অন্ধকারে ঢেকে আছে। কোনটা? সে পথ পায় না, কল্যাণের পথ, মুক্তির পথ সে পায় না। আর সে নিজেকে জানতে পারে না, ভগবানকেও জানতে পারে না। কারণ এখানে আলো নিয়ে দিন না, আপনি আমাকে দেখতে পাবেন না, আমি আপনার মুখ দেখতে পাবো। এই ভাগবতের অক্ষরগুলো তো আছে, আলো নিভে গেলে আর দেখতে পাবো আমি? একটু কথা বলুন, দেখা যাবে? দেখা যাবে না। তার মানে পাপের রূপ হলো অন্ধকার। এই অন্ধকারে একজনকে যেতে হয়েছিল যে জীবনে মিথ্যা বলেনি। এই অন্ধকারকেও একজনকে যেতে হয়েছিল। অন্ধকার মানে নরক, অন্ধকার মানে পুঁতি, দুর্গন্ধময় যন্ত্রণা, সেখানে গাঢ় অন্ধকার, কোনো আলো নেই। একজনকে যেতে হয়েছিল যিনি নিজে ধর্মরাজ, ধর্মের রাজা। যুধিষ্ঠির মিথ্যা কখনো বলেনি, কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণের কারণে একটা মিথ্যা তাকে বলতে হয়েছিল। কি অদ্ভুত জিনিস দেখুন, কৃষ্ণ বলছেন
যুদ্ধে সবসময় নীতি নিয়ে চললে যুদ্ধ জয় হয় না, যুদ্ধ কৌশলের জিনিস। আপনি বলুন অশ্বত্থামা হতো, তাই না? সবার জানা এটা। কিন্তু বিষয়টি হলো দ্রোণাচার্য, যাকে মারবার জন্য মিথ্যা বলানোর চেষ্টা করছে শ্রীকৃষ্ণ, ধর্মরাজ যুধিষ্ঠিরকে সেই দ্রোণাচার্য বলেছিল কৃষ্ণের মুখের কথা আমি বিশ্বাস করি না, কিন্তু যুধিষ্ঠির বললে আমি বিশ্বাস করব। কারণ কৃষ্ণ অনেক সময় প্রতিজ্ঞা রেখে সে বলেছিল কুরুক্ষেত্রে অস্ত্রে ধরবো না, ভক্তের জন্য সেই অস্ত্রই ধরে বসলো। যুধিষ্ঠিরের দ্বারা এই কথা বলেছিল সামান্য একটু, ইতি গজ অশ্বত্থামা হত ইতি, একটা হাতিকে, অশ্বত্থামা নামের একটা হাতিকে মারা হলো, এটা সত্য। সামান্য মিথ্যার কারণে নরকের অন্ধকার দর্শন করলো, চিৎকার করে উঠলেন ধর্মরাজ, এই অন্ধকার কেন? আমি কেন সামনে পথ দেখতে পাচ্ছি না? এই প্রতি দুর্গন্ধ বিভৎসতা কেন? চিৎকার কেন? বলে আপনি নরক দেখছেন। আমি নরক দেখছি? বলে হ্যাঁ। যুধিষ্ঠিরের যদি অন্ধকারে যেতে হয় মৃত্যুর পরে, আপনাকে আমাকে কোথায় যেতে হবে তা ভেবেছেন? যদি না ভেবে থাকেন তো কিছু বলার নেই, কিন্তু ভাবা উচিত ছিল যে মরার পরে যাব কোথায়? আবার শুকর কুকুরে জন্মাবো না তো? যদি জন্মায় অন্ধ বিকলাঙ্গ হয়ে বস্তিতে, রেল বস্তির পাশে জন্মাবো না তো? যদি ওইখানে যাই কর্ম বিভাগে, কি করার আছে আপনার আমার? এখন আপনি উঠতেও পারেন, বসতেও পারেন, ডানে যেতে পারেন, বামে যেতে পারেন। মৃত্যুর পরে দেহ থাকবেন, ওই সময় আপনার কোনো ইচ্ছা কাজ দেবে না। আপনি যা করে গেছেন সেই অনুযায়ী আপনি আলোর পথে না হয় অন্ধকারের পথের যাত্রী হবেন। আজকে একটু ভাবুন, আত্মীয়র বাড়িতে যেতে গেলে কত কিছু ভাবেন। ভারতে যেতে গেলে পাসপোর্ট, ভিসা, কোন ডাক্তার দেখাবেন, কোন বা যানবাহনে যাবেন, কোন আত্মীয়র বাড়িতে উঠবেন, এত পরিকল্পনা। মৃত্যুর পরে কোথায় যাবেন তার ভাবনা নেই। এই ভাববার জন্যই ভাগবত, মরার পরে যেন অন্ধকারের যাত্রী না হই, মরার পরে যেন ওই অন্ধকার প্রতি যন্ত্রণাময় নরকবাস না হয়। এই জন্য পাপের প্রথম রূপ হলো অন্ধকার। আমরা অন্ধকারের যাত্রী হতে চাই না। অন্ধকারকে কেউ ভালোবাসে না। এই জন্য দয়া করে পাপের হাত থেকে, এই অন্ধকারের পথের, মৃত্যুর পরে নরকময় অন্ধকারের পথে যাত্রী যাতে না হতে হয়, আসুন পাপ থেকে নিজেকে মুক্ত রাখার অন্তত চেষ্টাটা তো করি। পাপের দ্বিতীয় রূপ চঞ্চলতা, বহির্মুখিতা। কি বললাম? একটু নিজেরা বললে মনে থাকে। একটু চঞ্চলতা বা বহির্মুখিতা। আচ্ছা দেখুন তো, যিনি প্রতিদিন দোকানদারি করেন, টাকা রোজগার করেন, তিনি কি বলতে শুরু করেন এই টাকা রোজগার আমার ভালো লাগে না, মন বসে না? মন বসে বলেই তো না খেয়ে না দিয়ে দোকানে যায়। আচ্ছা যে মদ খায়, গাঁজা খায়, তাকে বলতে শুনেছেন মদ খেতে আমার মন চায় না? কেউ বলে কি? একটু কথা বলবেন, বলে কি? বরঞ্চ স্ত্রীর গহনা বেচে মদ কিনতে যায়। দুধ কিনতে গেলে দর কষাকষি করে, মদ কিনতে গেলে পকেট থেকে এক মুঠো বের করে দেয়, দর করে না। আচ্ছা যে চুরি করে সে কখনো বলে কি চুরি করতে আমার মন চায় না? বলে কি বাবু? বলে না। বলে চুরি করতে মন চাই বলে তো চুরি ডাকাতি করে, নেশা করতে মন চাই বলে তো নেশা করে, দোকানদারি করে টাকা রোজগার করতে মন চাই বলে দোকানদারি করে। কিন্তু একটা জায়গায় বলে যে আমার মন বসে না, মন চায় না, সেটাই ভগবানের ভজনের বেলায়। লক্ষ্য করেছেন? আমার সকলেই বলে বসে আমার মন কেন নামে রুচি হয় না, নাম করতে ইচ্ছা করে না, ধ্যান করতে ইচ্ছা করে না। এই জায়গাটাই এই শব্দটা আসে কেন? ভগবানের নাম কি অপ্রিয়? ভগবানের ভজন কি কষ্টের, অমঙ্গলের? তো যদি মঙ্গল, উদ্ধার, আনন্দের কারণ ভগবত ভজনায়, সবাই কেন এই কথা বলে মন ঠিক ঠিক নামে বসতে চায় না? কারণ কি? খেলনাকে মন দিলেন শিশুকালে, খেলার সাথীদের মন দিলেন, বিদ্যাকে মন দিলেন, টাকাকে মন দিলেন, বিয়ের পর স্ত্রীকে মন দিলেন, শুধু ভগবানে মন যেতে চায় না। নেশাকে মন দিলাম, টাকাকে মন দিলাম, জগৎকে মন দিলাম, হরিনাম করতে বসলে মন। আচ্ছা এখানে যদি আমি বলি রাধারানীর চরণ চিন্তা 10 মিনিট ধ্যান করুন,
হৃদয়ে, অত সোজা না। মন বসে না কেন ভজনে? এর একটাই কারণ, পাপের দ্বিতীয় রূপ চঞ্চলতা। আমাদের মন ভগবত চিন্তায়, ভগবান নামের চিন্তায় স্থির নয়, কারণ অনন্ত জন্মের পাপ আমাকে বহির্মুখ করে তুলেছে, চঞ্চল করে তুলেছে। এখানে এসে অনেকেই ঘুমায়, এখানে এসে অনেকেই ঝিমায়। তার কারণ কি? বলে এহেন কৃষ্ণ নামে প্রেম নাহায় অঙ্কুর, জানিও দেহে আছে অপরাধ প্রচুর। হৃদয়ে যদি অনেক জন্মের পাপ অপরাধ থাকে, হরিকথাতে রুচি হয় না। আচ্ছা, যদি কারো দীর্ঘদিনের জ্বরের কারণে পিত্ত দুষ্ট হয়, পিত্তরস দুষ্ট হয়, অর্থাৎ পিত্ত দোষে দুষ্ট জিহ্বার রসে মিশ্রি দিলে কি লাগে? তিতো লাগে কিনা? যার পিত্ত দোষ ঘটে, যে যা খায় কি লাগে? স্বাদ লাগে। মিশ্রির স্বাদ কি তিতো? ওর লাগছে যে। তেমনি পাপ যদি হৃদয়ে থাকে, তবে ভগবানের নামে, ভগবানের ভজনে মন বসতে চায় না, দৌড়ে বেড়ায়। যেই ধ্যান করতে যাব, বিষয় এসে যাবে, শত্রু এসে যাবে, ভগবানের চরণ আসবে না। এই জন্য পাপের দ্বিতীয় রূপ হলো বহির্মুখিতা, চঞ্চলতা। 90 বছর তপস্যা করছেন আমাদের বাবা লোকনাথ। 90 বছর বসা যায় এক জায়গায় ভজনে? এরা কারা? এরা মুক্ত পুরুষ, ভজনের দ্বারা নিজেকে মুক্ত করেছেন। এরা ভগবানের বিশেষ শক্তি আবেশ রূপে এই মহামানবগণ এসেছিলেন। জন্মটাও বাবার বড় অদ্ভুত। কমলা দেবী আর রামনারায়ণ জন্মের আগেই স্বামী স্ত্রী বিছানায় বসে আলাপ করছে, যদি ভগবান আমাদের এবার কোনো সন্তান দেয়, তাকে সন্ন্যাসী করে দেব, জীব জগতের কল্যাণে দিয়ে দেব। কোনো বাবা মাই চিন্তা করে এখন জন্ম দেয় ছেলের, সন্তানের? উদ্দেশ্যই ছিল মহৎ। 11 বছর বয়সেই বেণী মাধব আর গুরুদেবের হাতে দিয়ে দিলেন পিতামাতা। পারবেন তো? এখন তো 11 বছরের কোন ছেলে যদি প্রসাদ বুঝি হয়, মালা তিলক নেয়, প্রথম বাধা দেয় বাড়ির গার্জেনরা। এর 12 বেজে গেছে। হ্যাঁ, এখন নিরামিষ খাবি, এখন মালা তিলক নিবি, বেটা লেখাপড়া কর, ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার হ। এখন ধর্মকে প্রথম বাধা বাবা মাই দিয়ে বসে। এর 12 বেজে গেছে। বৃন্দাবনে যাব, এর 12 বেজে গেছে। এই হলো এই জাতির দুর্দশা। আরে লোকনাথ বাবার চরিত্র শুনতে এসছেন, জন্মের আগেই পিতামাতা বিছানায় সংকল্প করছে, এবার যে সন্তান ভগবান দান করবে তাকে সন্ন্যাসী করে জগতের কল্যাণে আমরা দিয়ে দেব। 11 বছরে পারবেন তো মানুষ করে হাতে তুলে দিতে গুরুদেবের হাতে? কই সে পিতামাতা? কই সে ধ্রুবের মা? কই সুনীতি? কই যে 5 বছরের ছেলেকে জঙ্গলে তপস্যার জন্য পাঠায়? কই সে পিতামাতা? শুধু পড় আর ডাক্তার। মনে আছে তো সপ্তাহখানি আগে খবরের কাগজে আপনারা দেখেন, আপনারা, আমি তো দেখার সময় পাই না। আরে বড় ছেলে সচিব, মেজ ছেলে বুয়েটের শিক্ষক, আর একজন যেন কি 7 দিন পচা মরে পড়ে রইল, মা দেখার কেউ নেই। এই ডাক্তার, এই মাস্টার করে কি করলেন আপনি? মানুষ করুন। আর মানুষ করতে আসলে লোকনাথ বাবার মা কমলা দেবীর মতো হন, যে আমার ছেলেকে সাধু করব। এই বংশ উদ্ধারের জন্য 21 কুল উদ্ধার হয় যে বংশে একজন সাধু জন্মায়, 21 কুল নরকে ডোবায় যে বংশে একজন অসৎ চরিত্রবান সন্তানের জন্ম হয়, অভক্তের। কথা চিৎকার করে লাভ কি? 9 বছর থেকে এই চিৎকার করছি, লাভটা কি? কেউ জাগে না, শুধু পড় আর বড় হওয়া। আরে এক মহাপুরুষের দর্শনে গেছেন একজন, পেছনে হাত জোর করে দাঁড়িয়ে বলছে, কিছু বলবি? সেই আগন্তুক বলছে, প্রভু একটা নিবেদন ছিল। বল, কি বলবি? বলো, আমার একমাত্র পুত্র। বলি, সে তো ভালো কথা, আর কি বলবি? বলে, ছেলে ডাক্তার। বলে, এর থেকে আর আনন্দের কি আছে? আর কি বলবি? বলে, ছেলেকে বিয়ে দিয়েছি। বলে, তোর আনন্দে তো আমার নাচতে ইচ্ছা করছে, আর কি বলবি? বলে, গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। হুঙ্কার দিয়ে বললেন, ছেলেকে ডাক্তার করতে চেয়েছিলি, মানুষ করতে চাসনি। মানুষ করতে চাইলে জুড়ে দিতিস। এই ফুলগুলো মালা তখন হয় যখন সুতোতে গাঁথা হয়, নাহলে ফুল ফুলই থাকে, মালা হয় না।
তেমন হরিনামের সাথে, ভাগবতের সাথে, সাধু সঙ্গের সাথে জুড়ে দিন, তবেই শান্তি পাবেন, তবেই ওরা পথ পাবে। এই জন্য পাপের দ্বিতীয় রূপ এই চঞ্চলতা, বহির্মুখিতা, এটা আপনাকে ভজন করতে অন্তরায় হয়ে দাঁড়াবে। ওই যে পিত্তদোষে রোগীর মিশিরিও যেমন তিতো লাগে, পাপের দ্বিতীয় রূপ শুনুন। লিখে নিতে গেলে ভালো হয়, কিন্তু খাতা কলম তো আনেননি, হৃদয়ে লিখে নিন। পাপের এই চারটি রূপ পাপের আগে যেন একবার মনে পড়ে। পাপের তৃতীয় রূপ হলো বিঘ্ন, বাধা। সবাই চায় নিজের কল্যাণ, সবাই নিজের মঙ্গল চায়, কে না চায় ভগবানের পথে যেতে, কিন্তু বিঘ্ন। এই বিঘ্ন আসে কেন? আজ পাঠে আসবো, হঠাৎ এক বিঘ্ন এলো, আসতে পারলাম না। মনে করি এবার একটু বৃন্দাবনে যাব, রাধাকুণ্ডে স্নান করব, কিন্তু ছেলের অসুখ বেঁধে গেল, হ্যাঁ, মেয়েটার সমস্যা দেখা দিল। এই যে বিঘ্ন আসে ভগবত পথে, ভজনের পথে, এই বিঘ্নগুলো পাপই বাধা হয়ে দাঁড়ায়। বিঘ্ন আসে, পাপের কারণে অন্তরায় আসে, বিঘ্নতা আসে। সুধীজন, পাপের চতুর্থ রূপ হলো, এটা খুব অদ্ভুত, পাপের চতুর্থ রূপ হলো নিরাময় অযোগ্য রোগ। রোগ দুই প্রকারের, একটা শরীরের অনিয়মের দ্বারা, অখাদ্য কুখাদ্যের দ্বারা যে রোগগুলো আসে, তো অনিয়মের দ্বারা সেই রোগগুলো ডাক্তার ঔষধে সেরে যায়। কিন্তু যে রোগটা আমাকেও শেষ করে, পরিবারকেও শেষ করে, সবাইকে পথে নামায়, এই দুরারোগ্য রোগের কারণও পাপ। দিল্লিতে দুই বন্ধু শেয়ার মার্কেটের ব্যবসা করতে করতে শেয়ারে কয়েক কোটি টাকা বেঁধে গেল। লাভবান হলে হোটেলে খেতে গিয়ে এক বন্ধুর মনে পাপের চিন্তা জাগলো। হোটেল বয়কে কিছু টাকা দিয়ে খাদ্যে বিষ মিশিয়ে বন্ধুকে মেরে সম্পত্তির অধিকারী। কলকাতায় এসে বড় বাড়ি করলো, আলিশান বাংলো, গাড়ি করলো, কয়েক কোটি টাকা ব্যাংকে জমালো, বিয়ে করলো। 1 বছর পরে একটা পুত্র সন্তানও জন্ম হলো না। ফুলে ভেবে চারিদিকে সুবাতাস বইছে। ছেলেটার বয়স 2 বছর। এই আদরের ছেলের এমন এক রোগ দেখা দিল, ভারতে নয়, ইউরোপে নয়, সব জায়গায় ব্যয় করতে গিয়ে সেই বাড়ি, গাড়ি, ভূ সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স সব শেষ। কলকাতার হাসপাতালে ভর্তি, পকেটে 100 টাকা তার অবশিষ্ট আছে, আর কিছু নেই। ডাক্তাররা বলল এই রোগ নির্ণয় অসমর্থ, বাঁচবে না, কে বাড়ি নিয়ে যান। বাড়ি নিয়ে বারান্দায় তুললো, ড্রাইভারকে 100 টাকা দিল, ছেলেটা মারা গেল। এই অবস্থা দেখে ও হিমালয়ের ঋষির কাছে গিয়ে প্রশ্ন করেছিল, বলতে পারেন এর কারণ কি? বলল খুব সহজ, যে বন্ধুকে বিষ দিয়ে মেরেছিলে না, ওই বন্ধুর পুত্র রূপে এসে তোমার সব শেষ করে চলে গেল। শেষ করে চলে গেল। পাথর খেয়েও হজম করতে পারেন, পাপ করে হজম করা যাবে না। পাড়া যদি কারো খাওয়া পড়ে, ওই পাড়া কিন্তু একদিন বিস্ফোরক হয়ে 10 বছর পরেও বেরোবে। রামকৃষ্ণদেব সহজ কথায় বলতেন, ঝাল খাবি, ঝাল চিবাবি, জিহ্বা জ্বালা করবে না, তা তো হবে না। পাপের তৃতীয় রূপ অনিরাময় যোগ্য ব্যাধি। যদি এই পাপ থেকেও থাকে জন্ম জন্মান্তরের উপায়ও আছে। ভাগবতের অন্তিম শ্লোক, দয়া করে এটাই আমার পুষ্পাঞ্জলি। ভাগবত পূর্ণাহতি এই শ্লোকে উপায় আছে, কারণ ভগবান পতিত পাবন। হাজার পাপ করে থাকি, অন্যায় করে থাকি, মা বাবা যেমন সন্তানের অপরাধ ক্ষমা করে বারবার, তেমনি পরমপিতা ভগবানও আমাদের পাপ ক্ষমা করবেন, কারণ তিনি পতিত পাবন। আমি পতিত, কিন্তু তিনি পতিত পাবন। সেই শ্লোকটি কি, নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণশনম প্রণাম দুঃখ সমানং স্তাং হরিং পরম। 18,000 ভাগবতের শ্লোকের এটা অন্তিম শ্লোক, বিশ্রাম শ্লোক। নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণশনম। অপরাধ যুক্ত হয়ে, শ্রদ্ধালু হয়ে হরি নাম করো আর হরি কথা শ্রবণ করো। এই হরি নামের এমন শক্তি আছে, অনন্ত জন্মের পাপকে পাপ প্রণশনম। ভাগবত বলছেন, নাম সংকীর্তনং যস্য সর্বপাপ প্রণাশনম। জগাই মাদায়ের পাপ কম ছিল, লোকের ঘরে আগুন দিয়েছে, মদের গন্ধ বেরোচ্ছে, নিত্যানন্দকে রক্ত ঝরিয়েছে,
কিন্তু হরিনাম দিয়ে মহাপ্রভু তাদের উদ্ধার করলেন। নিতাই বলল, জগাই মাদাই, তোদের দেখলে মানুষ একদিন গঙ্গা স্নান করে ঘরে উঠতো, অপবিত্র জ্ঞান করত, একদিন তোদের দেখলে আর গঙ্গা স্নান করার কথা মনে থাকবে না, যে তোমার দর্শনেই আমি পবিত্র হয়েছি। এই তো হরিনাম, হরি কথাকে জীবনে নিয়ে নিন। নিঃশ্বাস প্রশ্বাসে ভগবানের নামটা নিতে শুরু করুন। জিহ্বাটা নাড়ান। দোকানে বসে আছেন, খরিদ্দার নাই, জিভ নাড়ান। মায়েরা রান্না করছেন, জিভটা নাড়ান। ঘর মুছছেন, জিভটা নাড়ান। নিঃশ্বাস প্রশ্বাসে হরিনামই আপনার অনন্ত জন্মের পাপকে ভস্মীভূত করতে পারে। আচ্ছা, একটা দিয়াশালার অগ্রে যে বারুজ আছে, ওইটা দিয়ে একটা গ্রাম পোড়ানো যায় কিনা? এটা কথা বললেন, গ্রাম পোড়ানো যায় কিনা? অনেকটা দূষিত জলের মধ্যে, ঘোলা জলের মধ্যে ফটকিরি দানা দিয়ে দিলে জলটা শুদ্ধ হয় কিনা? যদি স্ফটিক দানার কারণে অশুদ্ধ জল শুদ্ধ হয়, একটা বারুজের দিয়াশালায় গ্রাম পোড়ানো যায়, হরিনামে পাপ নষ্ট হবে না? হরিনামে পাপ পুড়ে যাবে না? অবশ্যই যাবে। এই জন্য ভগবানের আপনি তীর্থ করতে সবসময় পারবেন না, আপনি অশ্বমেধ যজ্ঞ করতে পারবেন না, দান ধ্যান পারবেন না, নাম করতে পারবেন। এই জন্য দয়া করে হরিনাম জিহ্বায় নিন, আর সময় পেলে হরিকথা শ্রবণ করুন। নাম সংকীর্তনং যস্য সর্বপাপ প্রণাশনাম প্রণম দুঃখ সমানাম স্থান হরিং পরম। এই পরম প্রিয় হরি, পতিত উদ্ধারণ, পতিত পাবন নিতাই চাঁদ মহাপ্রভু, তাদের চরণাশ্রয়ে হরিনাম করলে সমস্ত পাপ বিদরিত হয়ে যাবে। এই ভরসাটুকুই যেন আমরা এখান থেকে নিয়ে যাই। যিনি এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তিনি ভাগ্যবান। লোকনাথ বাবা, তিনি যে সম্পদ, সাধন সম্পদ দেখে গেছেন, তার এই তিরোভাব তিথিতে তাকে যারা স্মরণ করলেন, তার পাদ মূলে যারা এসে বসেছেন, অবশ্যই বাবা অলক্ষ্যে তার কথা যেখানে হয়, হরি কথা যেখানে হয়, সেখানে স্বয়ং হরি আসেন। রাধারানী, হনুমানজি আছেন। বাবার এই বিরহ বাসরে তিনিও এসেছেন। নিশ্চয়ই তিনি দুহাত ভরে আপনাদেরকে বরাভয় আশীর্বাদ দান করবেন। আপনাদের মঙ্গল হোক, আপনাদের কল্যাণ হোক, এই কথা বলেই আজকের মতো হরিকথা আর এখানেই বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দে হরি বল, জয় রাধে। সকলের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা প্রসাদ নিয়ে তবে যাবেন।